আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, তোমাদের এক্সাম কেমন হলো? ভাই মোটামুটি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন কোশ্চেনগুলো ভিতরে রাখো। আমরা আজকে পড়াশোনা আজকে পড়াশোনা না করি, আমরা আজকে গল্প করি। ওকে? তো মনে করো তুমি কনকর্ড টাওয়ারে আসবা, রাস্তার ওই পার থেকে এই পারে আসবা। ওকে? এখন আসার সময় তুমি কি করবে? একবার এদিকে তাকাবা, একবার ওই দিকে তাকাবা। ওকে? এখন তাকানোর সময় তুমি রাস্তা পার হওয়া শুরু করলে, রাস্তা পার হওয়া শুরু করার পরে হঠাৎ দেখলে একটা গাড়ি আসতেছে। তুমি কি ওই গাড়ির যে হর্নের সাউন্ডটা শুনলে, ওই দিকে তাকালে এবং পিছনের দিকে সরে আসলে। তাহলে তুমি দেখো কয়েকটা কাজ করছো। তুমি রাস্তা পার হইতে গেছো, তখন তুমি গাড়ির হর্ন শুনছো কানে, তারপরে গাড়ির দিকে তাকিয়েছো এবং ব্রেন দিয়ে সেটা তোমার সমন্বয় হয়েছে এবং তুমি পিছন দিকে চলে আসছো। তাহলে বলো আমরা কি কি দেখলাম? কান দিয়ে শুনলাম, তাহলে আমাদের কি এখানে কি আছে? কান আছে। ওকে? 2 নম্বর টপিক, আমরা ওটা দেখলাম, তার মানে আমাদের কোনটা জড়িত? চোখ। ওকে, তারপরে আমাদের ব্রেন কি করলো? ব্রেন আমাদের সিগন্যাল দিল যে না, এখন তোমার পার হওয়ার দরকার নেই, তুমি পিছন দিকে চলে এসো। ওকে? তাহলে 3 নম্বর আমাদের যে জিনিসটা কাজ করলো সেটা কি? ব্রেন। তাহলে বলো তো, এই ব্রেন, আই, এয়ার, এই তিনটা জিনিস আমরা কোন অধ্যায়ে পড়ি? অষ্টম অধ্যায়ে। কোনটা? মানব শারীরিক তত্ত্বের সমন্বয় ও নিয়ন্ত্রণ। ওকে, চলো এই অধ্যায়টা আস্তে আস্তে আমরা গল্প আকারে সামনের দিকে আগাতে থাকি। ওকে, এখন দেখো, যেহেতু এই অধ্যায়টা আমরা পড়বো, ফার্স্টে দেখো এই অধ্যায়ের গুরুত্ব কি। বলতো এই অধ্যায়ের গুরুত্ব কি? ওকে, শোনো, লাস্ট ইয়ারেও অর্থাৎ 24-25 সেশনেও তোমাদের এই অধ্যায় থেকে 3টা কোশ্চেন আসছে এবং তুমি যদি 2000 সালের পর থেকে দেখো, এখান থেকে অলমোস্ট 30 থেকে 40টা কোশ্চেন আসছে। ওকে, তাহলে এই অধ্যায় তো বোঝা যাচ্ছে, তাহলে এই অধ্যায় অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তো বেসিক্যালি আমাদের যে মেডিকেল অ্যাডমিশন টেস্ট, এখানে তো তোমার কোনো সংজ্ঞা আসবে না, ডেফিনেশন আসবে না। তো আমরা সংজ্ঞাগুলোকে স্কিপ করে চলো শুরু করা যাক। তাহলে আমরা শুরু করার প্রথমে আমাদের ফার্স্ট যে টপিক, সেটা হলো আমাদের নিউরন। ফার্স্ট টপিক কি আমাদের? নিউরন। ওকে, এখন শোনো, ব্রেন পড়ার ক্ষেত্রে, সমন্বয় নিয়ন্ত্রণ পড়ার ক্ষেত্রে তোমাদের প্রথমে যে টপিকটা পড়তে হয় সেটা হলো স্নায়ুতন্ত্রের গঠন। এখন স্নায়ুতন্ত্রের তোমার যদি গঠন এবং কার্যিক দিক চিন্তা করো, সেক্ষেত্রে তোমরা 2টা জিনিস পাবা। একটা হলো নিউরন, আর একটা তোমাদের কি? নিউরোগ্লিয়া। একটা হলো নিউরন, আর একটা হলো নিউরোগ্লিয়া। ওকে, এখন যদি তোমাদের কোশ্চেন করা হয়, তাহলে বলো তো ভাইয়া, স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যের একক কি? স্নায়ুতন্ত্রের গঠন এবং কার্যের একক কি বলো তো? ওকে, নিউরন ও নিউরোগ্লিয়া। যদি তোমাদের শুধুমাত্র বলা হয় যে স্নায়ুতন্ত্রের গাঠনিক উপাদান কি বা তোমাদের গাঠনিক একক কি, তখন তোমরা কি বলবা? শুধু নিউরন, শুধু নিউরন। আর যদি তোমাদের তোমাদের একটু প্রিভিয়াস পড়া আমরা রিক্যাপ করি, বলতো ফুসফুসের গাঠনিক একক কি ছিল? অ্যালভিওলাস। ফুসফুসের গাঠনিক একক কি ছিল? অ্যালভিওলাস। আর বৃক্কের গাঠনিক একক কি ছিল আমাদের? নেফ্রন। একইভাবে তোমরা এটা কিন্তু ভুল করবে না। তোমাদের দেখা গেল আসলো ব্রেন বা স্নায়ুতন্ত্রের গাঠনিক একক কি, 1 নম্বর অপশনে তোমাদের থাকলো নেফ্রন। তোমরা এন দেখছো, তার মানে টিক দিয়ে দিবা। নো, পুরোটা পড়ে দেখবা, পুরোটা পড়ে দেখবা যে এটা নেফ্রন লেখা নাকি নিউরন লেখা। দেখা গেল এ নম্বরে তোমার পড়ছে নেফ্রন আর ডি নম্বরে পড়লো নিউরন, তাহলে তুমি এটা দেখানোর পরে তোমার এটা ভুল হয়ে যাবে, একদম ইজি একটা কোশ্চেন ভুল হয়ে যাবে। তো এই ইজি কোশ্চেন যদি ভুল না হয়, সেক্ষেত্রে তোমরা প্রতিটা অপশন ভালো করে দেখবা। ওকে, আসো এবার একটা দুনিয়ার সবথেকে সহজ একটা নিউরন আঁকি। দেখো, দুনিয়ার সবথেকে একটা সহজ নিউরন যদি আঁকতে চাই, তাহলে আমরা এরকম একটা নিউরন আঁকতে পারি। ওকে, দেখো, একটা নিউরনের মেইনলি 2টা অংশ থাকে। একটা নিউরনের কয়টা অংশ থাকে? 2টা। একটা হলো কোষদেহ আর একটা হলো প্রলম্বিত অংশ। একটা হলো কোষদেহ আর একটা কি? প্রলম্বিত অংশ। ওকে, কোষদেহকে আবার আমরা কি বলি? সোমা। তাহলে এই জিনিসটাকে আমরা কি বলতেছি? এই জিনিসটাকে বলতেছি কোষদেহ
অথবা সোমা। ওকে, আরেকটা কি জিনিস? আরেকটা হলো প্রলম্বিত অংশ। আরেকটা কি? প্রলম্বিত অংশ, অথবা এটাকে আমরা নিউরাইট বলি। প্রলম্বিত অংশের আরেকটা নাম কি আমরা কি বলতে পারি? নিউরাইট। ভেরি গুড। ওকে, তাহলে প্রলম্বিত অংশের মধ্যে আমরা দুইটা জিনিস পাই। একটা হলো, এটা হলো আমাদের একজন, কয়জন? একজন। এটা কয়জন? একজন। আর এইগুলো হলো আমাদের ডেনড্রাইট। তাহলে এটা ডেনড্রাইট, এটা হলো একজন। ওকে, এই যে একজন, এই একজনের চারপাশে এক ধরনের কোষ থাকে। সেই কোষগুলোকে বলা হয় আমাদের সোয়ান কোষ। সেই কোষগুলোকে কি বলা হয়? সোয়ান কোষ। এই সোয়ান কোষের যে আবরণ, সেই আবরণকে বলা হয় নিউরিলেমা। সোয়ান কোষের আবরণকে কি বলা হয়? নিউরিলেমা। ওকে, এখন এই সোয়ান কোষ নিউরিলেমার মাঝখানে একটা আবরণ থাকে, একটা শীট থাকে। সেই শীটকে, সরি, এই নিউরিলেমা এবং একজনের মাঝখানে একটা শীট থাকে। সেই শীটকে বলা হয় মায়োলিন শীট। কি শীট? মায়োলিন শীট। কি শীট? বলো, মায়োলিন শীট। ভেরি গুড। ওকে, এখন দেখো এই যে সোয়ান কোষ, দুইটা সোয়ান কোষের মাঝখানে দেখো একটা নোড আছে বা একটা ফাঁকা জায়গা আছে। এটাকে বলা হয় র্যানভিয়ারের নোড অথবা নোড অফ র্যানভিয়ার। নোড অফ র্যানভিয়ার। ওকে, আর একটা জিনিস আমাদের সোমা বা কৈধ থেকে জানতে হবে, সেটা হলো সোমা বা কৈধে কি থাকে? ছোট ছোট দানা থাকে। এই দানাকে কি দানা বলে? মিসল দানা। এই দানার নাম কি? মিসল দানা। ওকে, নেক্সট আসো। এখন এই যে আমাদের প্রলম্বিত অংশ, এই প্রলম্বিত অংশের উপর এই প্রলম্বিত অংশের উপর ডিপেন্ড করে আমরা নিউরনকে কয়েকটা ভাগে ভাগ করতে পারি। ওকে, এই নিউরনকে প্রলম্বিত অংশের উপর ভাগ করে আমরা মেইনলি 5টা ভাগে ভাগ করতে পারি। প্রথম যেটা, সেটাকে বলি আমরা ইউনিপোলার। ভাই, ইউনি মানে কত? এক। ইউনি মানে কত? এক। ইউনিপোলার তার মানে পোল কয়টা? একটা। তারপরে বাইপোলার, বাইপোলারের পোল কয়টা? দুইটা। ওকে, এখন ইউনিপোলারে আমাদের এখান থেকে কি দরকার? নামগুলো দরকার, উদাহরণগুলো দরকার। ইউনিপোলারের উদাহরণ কি? ইউনিপোলারের উদাহরণ হলো পেরিফেরাল নার্ভাস সিস্টেমের নিউরনগুলো। পেরিফেরাল নার্ভাস সিস্টেমের নিউরনগুলো হলো ইউনিপোলার উদাহরণ। এখন আসেন ভাইয়া, পেরিফেরাল নার্ভাস সিস্টেম জিনিসটা কি? দেখেন, আমাদের আবারও একটা পৃথিবীর সবথেকে সহজ ছবি আঁকি। এই দেখেন, এটা হলো আমাদের ধরেন ব্রেন, এইখান থেকে নেমে আসছে স্পাইনাল কর্ড। ব্রেন, স্পাইনাল কর্ড। এই ব্রেন আর স্পাইনাল কর্ড, এটাকে বলি আমরা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। কি বলি? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। ওকে, এই ব্রেন থেকে বা 12 জোড়া, কত জোড়া? 12 জোড়া। কত জোড়া? 12 জোড়া কর্টিক্স সিগন্যাল বের হয়। কতগুলা? 12 জোড়া। আর এইখান থেকে 31 জোড়া সুষুম্না স্নায়ু বের হয়। কত জোড়া? 31 জোড়া। 31 জোড়া সুষুম্না স্নায়ু আর 9 জোড়া কর্টিক্স স্নায়ু। এইগুলাকে বলি আমরা পেরিফেরাল নার্ভাস সিস্টেম। তো ইউনিপোলার যে ইউনিপোলার নিউরন, তার উদাহরণ কি কি? ইউনিপোলার নিউরন কোথায় থাকে? সেগুলো থাকে আমাদের পেরিফেরাল নার্ভাস সিস্টেমে। ওকে, তারপরে দ্বিমেরু। বাই মানে কত? 2। বাই মানে 2। দেখো, একটা বাচ্চা বা ভ্রূণ, একটা বাচ্চা বা ভ্রূণ, একটা বাচ্চা বা ভ্রূণের কথা চিন্তা করো। একটা ভ্রূণ, সে ভ্রূণ কি কখনো বিয়ে করতে পারে? ভ্রূণ কি বিয়ে করতে পারে? না, পারে না। অথবা ভ্রূণ বিয়ে করে না। এই যে ভ্রূণ, মানব ভ্রূণ, এই মানব ভ্রূণের যে নিউরন থাকে সেটা হলো বাইপোলার, বাইপোলার। বিয়েতে বি থেকে বাইপোলার। করে না, কক্লিয়া, রেটিনা, নাক। তাহলে বাইপোলার উদাহরণ কি? ভ্রূণ বিয়ে করে না। তাহলে ভ্রূণ পদ্ধতি বলা হয় মানব ভ্রূণে কোন ধরনের নিউরন থাকে? বাইপোলার। মানুষের কোন ধরনের নিউরন থাকে? বাইপোলার। আর কি? কক্লিয়া, রেটিনা, নাক। কক্লিয়া, রেটিনা, নাক। কি কি? কক্লিয়া, রেটিনা, নাক। ওকে, এবার আসো সিউডো ইউনিপোলার। সিউডো কথা যেখানে তুমি দেখবা বায়োলজি সিউডো, সিউডো কথা, সিউডো অর্থ ভ্রান্ত বা মিথ্যা। সিউডো অর্থ কি? ভ্রান্ত অথবা মিথ্যা। সিউডো অর্থ কি? ভ্রান্ত অথবা মিথ্যা। ওকে, সিউডো ইউনিপোলারের উদাহরণ কি? সিউডো ইউনিপোলারের উদাহরণ মনে রাখবা স্পাইনাল গ্যাংলিয়া, কর্টেক্স গ্যাংলিয়া। কি কি? স্পাইনাল গ্যাংলিয়া, কর্টেক্স গ্যাংলিয়া। স্পাইনাল গ্যাংলিয়া, কর্টেক্স গ্যাংলিয়া। এখন ভাই গ্যাংলিয়া কি জিনিস?
গ্যাংলিয়া হলো এই যে আমরা কৈধ বলছি না ভাইয়া, এই কৈধ অনেকগুলা কৈধ যদি পেরিফেরাল নার্ভাস সিস্টেম অ্যাকুমুলেট হয় বা একসাথে থাকে তখন তাকে আমরা বলি গ্যাংলিয়া। গ্যাংলিয়া কি জিনিস? কৈধগুলো যদি পেরিফেরাল নার্ভাস সিস্টেমে একত্রিত হয় সেটাকে আমরা কি বলি? গ্যাংলিয়া। ওকে, তারপরে আসো, তারপরে আমাদের মাল্টিপোলার। মাল্টিপোলার উদাহরণ কি? আমরা বাইপোলার উদাহরণ পড়েছি কি? পেরিফেরাল নার্ভাস সিস্টেম। মাল্টিপোলার উদাহরণ হলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। অর্থাৎ ব্রেন আর স্পাইনাল কর্ডে যে নিউরনগুলো থাকে সেগুলো হলো আমাদের কি ধরনের নিউরন? সেগুলো কি ধরনের নিউরন? মাল্টিপোলার। ভেরি গুড। আরেকটা আছে তোমাদের অ্যাপোলার বা মেরুনি। শুধু মনে রাখবা সেরেব্রামের বাইরে যে নিউরন আর আমাদের যেটা আছে আমাদের রেটিনার যে মধ্যবর্তী নিউক্লিয়ার যে নিউরনগুলো এগুলো হলো অ্যাপোলার। ওকে, আচ্ছা তাহলে সামারি করি। ইউনিপোলার কি ছিল? পেরিফেরাল নার্ভাস সিস্টেম। বাইপোলার ব্রুনো বিয়ে করে না, ব্রুনো কক্লিয়া রেটিনা নাক। তারপরে সিউডো ইউনিপোলার অর্থাৎ ভ্রান্ত। সিউডো ইউনিপোলার কোথায় থাকে? স্পাইনাল গ্যাংলিয়া, কর্টেক্স গ্যাংলিয়া। ওকে, তারপরে হলো আমাদের মাল্টিপোলার। মাল্টিপোলার কোথায় থেকে ভাইয়া? সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে। বলো তো মাল্টিপোলার কোথায় থাকে? সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে। ওকে, আর অ্যাপোলার কোথায়? সেরেব্রামের বাইরের যে স্তর ওখানে আর রেটিনার যে নিউক্লিয়ার স্তরে। ওকে, এরপরে 3 এর উপর 3 বসে দাও। কাজের উপর ভিত্তি করেও 3, সংবেদন পরিমাণের উপর ভিত্তি করেও 3। যেমন সংবেদন কাজের উপর ভিত্তি করে কি? সংবেদী, টেস্টীয় আর হলো ভাইয়া মিশ্র। আর পরিবহন ক্ষমতার উপর ভিত্তি করে অন্তর্মুখী, বহির্মুখী, আন্তঃনিউরন। অন্তর্মুখীতা, সংবেদীয়তা, বহির্মুখীতা, টেস্টীয়তা আর যে আন্তঃনিউরন মিশ্র একই কথা। ওকে ভাই, তারপরে আসো। এরপরে আমরা দেখছি নিউরোগ্লিয়া। দেখো নিউরন, দেখো আমরা কি পাইছি? গাঠনিক একক এবং কার্যগত একক, এই দুইটা জিনিসের মধ্যে একটা ছিল নিউরোগ্লিয়া। এই নিউরোগ্লিয়াটা হলো আমাদের যোজক টিস্যু। আমরা কয় ধরনের টিস্যু জানি ভাইয়া? 4 ধরনের। কয় ধরনের? 4 ধরনের। একটা হলো এপিথেলিয়াল বা অর্গানো টিস্যু, আরেকটা হলো কানেকটিভ বা যোজক টিস্যু, আরেকটা হলো মাসকুলার টিস্যু বা পেশি টিস্যু, আরেকটা নার্ভাস সিস্টেম অথবা নার্ভাস টিস্যু, আর এগুলো হলো স্নায়ু টিস্যু। এই যে কানেকটিভ টিস্যু বা যোজক টিস্যু, নিউরোগ্লিয়া হলো সেগুলো আগে কানেকটিভ টিস্যু। ওকে, এই নিউরোগ্লিয়া মেইনলি 4 প্রকার। নিউরোগ্লিয়া কয় প্রকার? 4 প্রকার। নাম্বার 1 অ্যাস্ট্রোসাইট, নাম্বার 2 অলিগোডেন্ড্রোসাইট। বলো আমার সাথে, নাম্বার 1 কি? অ্যাস্ট্রোসাইট, নাম্বার 2 অলিগোডেন্ড্রোসাইট। ওকে, নাম্বার 3 মাইক্রোগ্লিয়া, নাম্বার 4 অ্যাপেন্ডাইমাল কোষ, নাম্বার 4 কি? অ্যাপেন্ডাইমাল কোষ। ওকে, এখন দেখো আমাদের যে প্রিয় আপা, তাকে আমি একটু ভালোবেসে কি বলি? আপু বলি। কি বলি? আপু। আপু অতে কি? অ্যাস্ট্রোসাইট। অতে পুষ্টি দেয়। তাহলে অ্যাস্ট্রোসাইট কি দেয়? আমাদের পুষ্টি দেয়। আর আমাদের আপু এখন কই আছে? আমাদের আপু আছে এখন ভারতে। ওকে, তারপরে আসো অলিগোডেন্ড্রোসাইট। অলিগোডেন্ড্রোসাইট কি করে? তোমার যে এই যে স্নায়ুতে একজনে মায়োলিন আবরণ দেখালাম, এই মায়োলিন আবরণ তৈরি করে অলিগোডেন্ড্রোসাইট। তারপরে তোমার কি আছে ভাইয়া? মাইক্রোগ্লিয়া। মাইক্রোগ্লিয়া ব্রেনের যে ম্যাক্রোফেজ বা ব্রেনে যে যারা ফ্যাগোসাইটোসিস করে তাদেরকে বলা হয় মাইক্রোগ্লিয়া। এখন তোমাদের কাছে কোশ্চেন, বলো তো যকৃতের মাইক্রোগ্লিয়ার নাম কি? অথবা যকৃতের ম্যাক্রোফেজের নাম কি? কাপ্পার কোষ। ভেরি গুড। তারপরে বলো তো কিডনির মাইক্রোগ্লিয়ার নাম কি বা ম্যাক্রোফেজের নাম কি? মেসেঞ্জিয়াল সেল। ভেরি গুড। ওকে, আর যদি ফুসফুসের কথা বলি অ্যালভিওলার ম্যাক্রোফেজ। ওকে, ভেরি গুড। তারপরে আসো এপেন্ডাইমাল কোষ। আমাদের যে সিএসএফ, সেরেব্রাল স্পাইনাল ফ্লুইড, সিএসএফ তৈরি করে কে? আমাদের এই এপেন্ডাইমাল কোষ। আসো আমরা আবার রিপিট করি। নিচের কোনটি সিএসএফ তৈরি করে? অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট, মাইক্রোগ্লিয়া, এপেন্ডাইমাল সেল। কোনটা? এপেন্ডাইমাল সেল। ভেরি গুড। তাহলে বলো নিচের কোনটি, বা তোমরা বলো তো কোনটি আমাদের পুষ্টি দেয়? অ্যাস্ট্রোসাইট। কোনটি পুষ্টি দেয়? অ্যাস্ট্রোসাইট। ওকে, আচ্ছা তোমাদের কি মনে আছে বাইপোলার নিউরনের উদাহরণ কি কি ছিল? ব্রুনো বিয়ে করে না, কক্লিয়া রেটিনা না, ব্রুনো মানব ব্রুনো। ওকে, এরপরে তোমাদের যে টপিকটা সেটা হলো আমাদের সিনাপস। তোমাদের এইটা হলো খুব বেশি এখানে জানতে হবে না, মাত্র তোমরা 4টা জিনিস জানবা। কি কি জানবা? দেখো আমাদের একটা নার্ভ টার্মিনাল,
এখানে আরেকটা নার্ভ আছে আমাদের, ওকে। এই নার্ভ থেকে ধরো একটা স্নায়ু উদ্দীপনা উপর থেকে আসলো, আসার পর কি হবে, এর মধ্যে আমাদের নিউরোট্রান্সমিটার আছে, কি আছে, নিউরোট্রান্সমিটার, বা এদেরকে বলা হয় নিউরো হরমোন। নিউরোট্রান্সমিটারের অপর নাম কি, নিউরো হরমোন। ওকে, যখন এই নার্ভ উদ্দীপনা আসে তখন এই বাইরে থেকে এর ভিতরে কি ঢোকে, ক্যালসিয়াম ঢোকে, ক্যালসিয়াম ঢোকে। এই ক্যালসিয়াম কি করে, এর সাথে বাইন্ড করে এটি হলো এই যে নিউরোট্রান্সমিটার এখানে রিলিজ করতে সাহায্য করে। এইটাকে কি বলা হয়, এইটাকে কি বলা হয়, এটাকে কি বলা হয়, দেখো এইটা হলো আগে, আগে মানে প্রি, তাহলে এইটা হলো একটা সিনাপস, দুইটা নিউরন বা একটা নিউরন একটা মাসেলের যে জাংশন সেটাকে আমরা বলি সিনাপস, সেটাকে আমরা কি বলি, সিনাপস। ওকে, এটা হলো প্রি সিনাপটিক নিউরন, এটা হলো পোস্ট সিনাপটিক নিউরন, আর এটা হলো সিনাপটিক ক্লেফট। এর হলো ওকে, এর দৈর্ঘ্য হলো 20 থেকে 30 ন্যানোমিটার। ওকে, এখন ক্যালসিয়াম আসার পরে এই ভেসিকল থেকে নিউরোট্রান্সমিটারগুলো সিনাপটিক ক্লেফটে রিলিজ করে, রিলিজ করার পরে এই পাশে রিসেপ্টর আছে এর জন্য, এই রিসেপ্টরের সাথে বাইন্ড করে, বাইন্ড করার ফলে এইখানে যে সোডিয়াম চ্যানেলগুলো আছে, সোডিয়াম চ্যানেলগুলো কি করে, ভিতরে সোডিয়াম ঢোকায় এবং একটা জিনিস তৈরি করে, সেটা হলো স্নায়ু উদ্দীপনা, অর্থাৎ ওইটাকে আমরা যেটা বলি সেটা হলো অ্যাকশন পটেনশিয়াল। কি তৈরি করে, অ্যাকশন পটেনশিয়াল। ওকে, তাহলে দেখো ভাইয়া, যে স্নায়ু উদ্দীপনা যখন আসলো তখন আমাদের কি কি ঢুকলো, প্রিসিনাপটিক নিউরনে ক্যালসিয়াম ঢুকে ভেসিকলের সাথে বাইন্ড করে কি রিলিজ করলো, নিউরো হরমোন, ওকে, বা নিউরোট্রান্সমিটার। তারপরে পোস্টসিনাপটিক নিউরনে কে ঢুকলো, সোডিয়াম অথবা আমাদের ঢুকবে সোডিয়াম অথবা পটাশিয়াম, কে ঢুকবে, সোডিয়াম অথবা পটাশিয়াম। তারপরে এখানে আবার স্নায়ু উদ্দীপনা তৈরি হবে। ওকে, এখন আসো এই নিউরোট্রান্সমিটার। তোমরা জানবা এই নিউরোট্রান্সমিটার যখন আলোচনা আসবে তখন আমরা কয়েকটা ভাগে একে ভাগ করতে পারি। ওকে, তার আগে একটা তোমাদের জিনিস বলে দিই, সেটা হলো আমাদের যে সবচেয়ে বেশি ব্যবহৃত নিউরোট্রান্সমিটার। তোমাদের যদি কোশ্চেন আসে সবথেকে বেশি ব্যবহৃত নিউরোট্রান্সমিটার, আলিম স্যারের বই আছে, এটা বইতে লিখে নিও। সবথেকে বেশি ব্যবহৃত নিউরোট্রান্সমিটার হলো অ্যাসিটাইল কোলিন। সবথেকে বেশি ব্যবহৃত নিউরোট্রান্সমিটার কি, অ্যাসিটাইল কোলিন। তাহলে সবথেকে বেশি ব্যবহৃত নিউরোট্রান্সমিটার কি, অ্যাসিটাইল কোলিন। ওকে, তোমরা যেটা হলো কার্যক্ষমতার উপর ভিত্তি করে নিউরোট্রান্সমিটারকে আমরা কয় ভাগে ভাগ করি, 3 ভাগে। একটা হলো স্টিমুলেটরি বা উত্তেজক, একটা হলো ইনহিবিটরি বা নিরোধক, আর একটা হলো উত্তেজক এবং বাধাদায়ক বা নিরোধক, যাই বলো মিক্সড। উত্তেজক কারা আছে, উত্তেজকের মধ্যে তোমরা খুব বেশি কষ্ট করে মুখস্থ করতে হবে না, জাস্ট একটু পড়বা। তোমরা বেশি করে যেটা মনে রাখবা সেটা হলো বাধাদায়ক বা যেটা ইনহিবিটরি। ইনহিবিটরি কে আছে, যেটা আমাদের আছে সেটা হলো গ্লাইসিন আর গাবা। ইনহিবিটরি যে আছে যেটা হলো বাধাদায়ক সেটা মনে রাখবা গ্লাইসিন এবং গাবা। ইনহিবিটরি কে কে আছে, গ্লাইসিন এন্ড গাবা। ইনহিবিটরি কে কে আছে, গ্লাইসিন গাবা। আর তোমাদের যে উত্তেজক যারা আছে সেটা হলো তুমি এভাবে মনে রাখতে পারো, অ্যাসপার্টেট, অ্যাসপার্টেট, সেরোটোনিন, এটিপি, কার্বন মনোক্সাইড। কি কি, অ্যাসপার্টেট, এটিপি, সেরোটোনিন, কার্বন মনোক্সাইড, অ্যাসপার্টেট, গ্লুটামেট, এটিপি, সেরোটোনিন, কার্বন মনোক্সাইড। ওকে, অ্যাসপার্টেট, গ্লুটামেট, কার্বন মনোক্সাইড, এটিপি। ওকে, তোমরা এভাবে মনে রেখে এটা। এখন তোমাদের যদি কোশ্চেন করা হয় নিচের কোনটি বাধাদায়ক নিউরোট্রান্সমিটার অথবা নিউরোট্রান্সমিটার নয়, এভাবে বলা হবে নিচের কোনটি বাধাদায়ক নিউরোট্রান্সমিটার নয়, গ্লাইসিন, গাবা, টরিন, গ্লুটামেট। কোনটা হবে आंसर, আমরা পড়েছি উত্তেজক হলো গ্লুটামেট, তার आंसर কি, গ্লুটামেট। ভেরি গুড। আচ্ছা, তাহলে তারপরে আসো আমরা এখানে নিউরোট্রান্সমিটারের কথাবার্তা এতটুকুই। আমরা জানবো কি হলো ভেসিকল থেকে নিউরোট্রান্সমিটার রিলিজ করতে সাহায্য করে ক্যালসিয়াম আয়ন। কি আসার পরে আমাদের যে নার্ভ ইম্পালস আসার পরে কোথায় রিলিজ করে, সিনাপটিক ক্লেফটে। পরবর্তী পোস্ট সিনাপটিক মেমব্রেনে কে ঢুকবে, সোডিয়াম আয়ন। তারপরে কি তৈরি করবে, উদ্দীপনা বা অ্যাকশন পটেনশিয়াল। আবার যদি আমরা বলি আমাদের যে বাধাদায়ক কার্যক্ষমতার উপর ভিত্তি করে বাধাদায়ক কি কে ছিল, গ্লাইসিন, গাবা আর টরিন মনে রাখতে পারো। ওকে, আর আমাদের যে উত্তেজক যারা ছিল বলো তো, উত্তেজক কে কে ছিল, অ্যাসপার্টেট, গ্লুটামেট, অ্যাসপার্টেট, গ্লুটামেট, সেরোটোনিন, এটিপি, কার্বন মনোক্সাইড। অ্যাসপার্টেট, গ্লুটামেট, সেরোটোনিন, এটিপি,
কার্বন মনোক্সাইড, আর বাদ বাকি যা আছে তার সেগুলো কিসের মধ্যে পড়বে? মিশ্রণের মধ্যে পড়বে, যারা বাধাদায়ক নিরোধক বা বাধাদায়ক বা নিরোধক এবং উত্তেজক দুইটাই হিসেবে কাজ করে। ওকে, এরপরে আছে তোমাদের স্নায়ুতন্ত্রের শ্রেণীবিভাগ। আমি অলরেডি তোমাদের দেখাই ফেলছি স্নায়ুতন্ত্রে কি কি আছে আমাদের বলো তো। স্নায়ুতন্ত্রে আমাদের ইনিশিয়ালি কে কে আছে? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, পেরিফেরাল নার্ভাস সিস্টেম, অর্থাৎ আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, প্রান্তীয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মধ্যে কি বলছি? একটা হলো ব্রেন, আপনার সাথে আছে স্পাইনাল কর্ড। আর তোমাদের যে প্রান্তীয় স্নায়ুতন্ত্র তার মধ্যে আছে ঐচ্ছিক এবং স্বয়ংক্রিয়। ঐচ্ছিকের মধ্যে আমরা কি বলছিলাম? ওই যে করোটিক স্নায়ুতন্ত্র 12 জোড়া, আর হলো আমাদের যে সুষুম্না স্নায়ু সেটা হলো 31 জোড়া। তাহলে আমাদের করোটিক স্নায়ু কত জোড়া ছিল? 12 জোড়া। সুষুম্না স্নায়ু কত জোড়া? 31 জোড়া। নিচের কোনটি? সুষুম্না স্নায়ু নিচে কত? আচ্ছা, তোমার যদি এইভাবে কোশ্চেন আসে তোমাদের সুষুম্না স্নায়ু কয়টি, তুমি কি आंसर করবা? অপশন আছে 31টি, 12টি, 62টি, 10টি। আচ্ছা, কি হবে? 62টি। ভেরি গুড। আচ্ছা, এখন আসো তারপরে যেটা আমরা জানবো সেটা হলো এই যে আমাদের ব্রেন, এই ব্রেনটা কভার করা থাকে একটা পর্দা দিয়ে। ব্রেন কভার করা থাকে কি দিয়ে? একটা পর্দা দিয়ে। ওকে, আসো ব্রেন কভার করা থাকে যে পর্দা দিয়ে সেটাকে আমরা বলি ড্যাপ। আচ্ছা, সেটাকে আমাদের যেটা হেডলাইন সেটাকে আমরা বলি মেনিনজেস। কি বলি? মেনিনজেস। ওকে, ব্রেন কভার করা থাকে কি দিয়ে? মেনিনজেস দিয়ে। ওকে, এই মেনিনজেসের লেয়ার কয়টা এটা আমাদের জানা লাগবে। 3টে লেয়ার। তাহলে মেনিনজেস কয়টা লেয়ার দ্বারা তৈরি? 3টে লেয়ার। ভেরি গুড। কি কি? আমরা এটা বলে রাখি ড্যাপ দিয়ে। ডুরামেটার, অ্যারাকিনয়েড মেটার, পায়ামেটার। কি কি দিয়ে? ডুরামেটার, অ্যারাকিনয়েড মেটার, পায়ামেটার। এখন কোশ্চেন হলো ভাইয়া এইটা হলো বাইরে থেকে ভিতরে। কোথা থেকে কোথায়? বাইরে থেকে ভিতরে। ওকে, বাইরে থেকে ভিতরে বুঝতেছো? মানে এরকম যদি 3টা লেয়ার রাখি, এইটা হলো ডুরামেটার, এটা অ্যারাকিনয়েড মেটার, এটা পায়ামেটার। ওকে, ক্লিয়ার? তাহলে মেনিনজেসের লেয়ার কয়টা? 3টা। ভেরি গুড। আচ্ছা, যদি এরকম কোশ্চেন আসে নিচের কোনটি মেনিনজেসের লেয়ার নয়? ডুরামেটার, অ্যারাকিনয়েড মেটার, পায়ামেটার, আমাদের ওয়াজেল কালের। आंसर কোনটা? ডুরামেটার, অ্যারাকিনয়েড মেটার আর কোনটি পায়ামেটার। নয়? ডুরামেটার, অ্যারাকিনয়েড, পায়ামেটার এটা তো আমাদের মেনিনজেসের লেয়ার। এই ওয়াজেল কালের আমাদের মেনিনজেসের লেয়ার নয়, সরি কাদের। ওকে, আচ্ছা, এগুলা কি করে? এটা হলো আমাদের বিভিন্ন যান্ত্রিক আঘাত থেকে, বাইরে থেকে আঘাত থেকে আমাদের রক্ষা করে। আচ্ছা, এর কাজ খুব বেশি আমাদের করার দরকার নেই। এখন দেখো, কোন একটা জায়গায় প্রদাহ, কোন একটা জায়গায় যদি প্রদাহ হয় সেটাকে আমরা কি বলি ভাইয়া? প্রদাহকে কি বলি? ইনফ্লামেশন। প্রদাহকে বলি ইনফ্লামেশন। মেডিকেল টার্মে কি বলি? আইটিস। কোন জায়গায় যদি প্রদাহ হয়, কোন একটা জায়গায় প্রদাহ হলে তাকে কি বলি আমরা? আইটিস। যদি এই মেনিনজেসের প্রদাহ হয় তাহলে তাকে কি বলবো আমরা? মেনিনজাইটিস। ওকে, যদি অ্যাপেন্ডিক্সে প্রদাহ হয় তাকে কি বলবো আমরা? অ্যাপেন্ডিসাইটিস। ওকে, এখন দেখো এই আমাদের যে মেনিনজাইটিস, এই মেনিনজাইটিস হয় তোমাদের বইতে যেটা লেখা আছে একটা ব্যাকটেরিয়ার কারণে। সেই ব্যাকটেরিয়ার নাম হলো নেইসেরিয়া মেনিনজাইটিস। নেইসেরিয়া মেনিনজাইটিস। তাহলে যদি তোমাদের বলা হয়, যদি এরকম কোশ্চেন হয় যে মেনিনজাইটিসের প্রদাহকে কি বলে, কি হবে आंसर? মেনিনজাইটিস। ভেরি গুড। তাহলে মেনিনজাইটিসের প্রদাহকে কি বলে? মেনিনজাইটিস। আচ্ছা, এখন দেখো আমাদের সবসময় যেখানে দেখবেন 3 আর একবার ভাবিয়ে নিন। আমাদের যে ক্লাসিফিকেশনগুলো 3 প্রকার আছে সেই 3 প্রকার আমাদের সবসময় একটু এক্সট্রা এফোর্ট দিয়ে মনে রাখতে হবে, কারণ 4টা অপশন থেকে 3টা ইজিলি দেওয়া যায় আর একটা বাইরে থেকে বাংলা দেওয়া যায়। ওকে, আমাদের যে ব্রেনের পার্ট, এই ব্রেনের পার্ট হলো কয়টা? 3টা। একটা হলো অগ্র মস্তিষ্ক, একটা হলো মধ্য মস্তিষ্ক, একটা হলো পশ্চাৎ মস্তিষ্ক। তাহলে আমাদের ব্রেনের পার্ট কয়টা? 3টা। অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক,
পশ্চাৎ মস্তিষ্ক। বলো তো ভাইয়া ব্রেনের পার্ট কয়টা? তিনটা। তিনটা, অগ্র, মধ্য, পশ্চাৎ। পশ্চাৎ। ওকে, অগ্র মধ্য। তোমরা একটা এইটা কোশ্চেন তোমাদের বেশি পড়ে না, তোমাদের যেটা পড়বে ইংলিশ টার্ম। অগ্র মস্তিষ্ককে আমরা বলি ফোর ব্রেন অথবা প্রসেনসেবলন, মধ্য মস্তিষ্ককে বলি মিড ব্রেন অথবা মেসেনসেবলন, এবং পশ্চাৎ মস্তিষ্ককে বলি আমরা রম্নেনসেবলন অথবা হাইন্ড ব্রেন। ওকে, প্রসেনসেবলন, রম্নেনসেবলন, মেসেনসেবলন, প্রসেন, মেসেন, রম্নেনসেবলন। ওকে, ফোর ব্রেন, মিড ব্রেন, হাইন্ড ব্রেন। তাহলে বলো তো ভাইয়া, যদি বলা হয় মস্তিষ্কের ব্রেনের পার্ট কয়টা? তিনটা, প্রসেনসেবলন, মেসেনসেবলন, আর একটা কি রম্নেনসেবলন, অথবা ফোর ব্রেন, মিড ব্রেন, হাইন্ড ব্রেন। ওকে, ভেরি গুড। ওকে, এখন আসো অগ্র মস্তিষ্ক। অগ্র মস্তিষ্কে আমাদের বেশ কিছু পার্ট থাকে। অগ্র মস্তিষ্কে আমার একই কথা, তিন তিন তিন। তোমরা যেখানে তিন পাবা সেইখানে বেশি এফোর্ট দিবা। ওকে, অগ্র মস্তিষ্কে আবার আমাদের তিনটা পার্ট। একটা হলো সেরেব্রাম, মনে রাখবা এর বানান কি? সেরেব্রাম, তারপরে থ্যালামাস, হাইপোথ্যালামাস। এখন এই সেরেব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস, এখন যদি তোমাদের কোশ্চেন করা হয় নিচের কোনটি অগ্র মস্তিষ্কের পার্ট নয়, বলো তো কি হবে? ধরো দিল সেরেব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস, সেরেবেলাম, তাহলে আনসার কি? সেরেবেলাম। ওকে, তাহলে সেরেব্রাম হলো অগ্র মস্তিষ্কের পার্ট, আর সেরেবেলামটা আমরা একটু পরে পড়বো। ওকে, আচ্ছা, এখন বলতো ভাইয়া সেরেব্রামের পার্ট কয়টা? সেরেব্রামের পার্ট হলো আমাদের পাঁচটা। দেখো সেরেব্রামের পার্ট হলো কয়টা? পাঁচটা। দেখো এটা হলো আমাদের, এটা কি? ফ্রন্টাল। ফ্রন্টাল লোব। এটা হলো আমাদের ফ্রন্টাল বোন। এর পিছনে যে লোবটা থাকে সেই লোবকে বলি আমরা ফ্রন্টাল লোব। তারপরে দুই পাশে এটা হলো আমাদের এই যে উপরে দুই পাশে উপরে যে দুইটা বোনস আছে এটাকে বলা হয় প্যারাইটাল, প্যারাইটাল বোন। তো এইখানে যে লোব থাকে এটাকে বলা হয় আমাদের প্যারাইটাল লোব। কানের দুই পাশে, কানের দুই পাশে যে লোব আছে সেটাকে বলা হয় টেম্পোরাল, যে বোনস আছে তাকে বলা হয় টেম্পোরাল বোন। যে লোব থাকবে সেটাকে বলবো আমরা টেম্পোরাল লোব। পিছনে যে লোবটা থাকে সেটাকে আমরা বলি, পিছনে কি বোনস আছে? অক্সিপিটাল বোন। তাহলে এই লোবটার নাম কি? অক্সিপিটাল লোব। ভেরি গুড। আরেকটা লোব আছে যেটা ভিতরে ভিতরে, সেটা হলো লিম্বিক লোব। ওকে, তাহলে লোব সম্পর্কে আমরা জানলাম। এখন দেখো, এই যে তোমরা হলো পরীক্ষা দেওয়ার পরে কোশ্চেন নিয়ে চিন্তা করতেছো, মাথায় হাত দিয়ে ফেলছো, এই যে তোমাদের যে স্মৃতি, বুদ্ধি, চিন্তা, শিক্ষা, সৃজনশীলতা, এগুলো কোত্থেকে আসে? এই যে চিন্তা করতেছো, স্মৃতি, তোমাদের বুদ্ধি, সৃজনশীলতা, এই মাথায় হাত দিয়ে মাথায় চুলকায়, কোথাও চুলকাও? এই যে ফ্রন্টাল লোবে। এই ফ্রন্টাল লোবের কাজ তাহলে কি? এই যে স্মৃতি, বুদ্ধি, চিন্তা, সৃজনশীলতা ইত্যাদি। এখন দেখো, তুমি তোমার ছোট ভাই, তুমি পড়তেছো, তোমার মন খারাপ, যে তোমার মার কাছে একটু কম আসছে, বন্ধু থেকে একটু কম আসছে। আচ্ছা, ব্যাপার হয়েছে কি যে নিজে কম পাইলে কষ্ট লাগে না, কিন্তু বন্ধুর থেকে যদি কম পাই ওইটা বেশি কষ্টের। আচ্ছা, তো দেখো এখন মন টন খারাপ, তোমার বন্ধুকে নিয়ে বসে আসতো, সরি তোমার ভাইকে নিয়ে পড়াতে বসতো, নিজেও পড়তে বসতো। এখন তোমার ভাই শুধু জ্বালাচ্ছে, শুধু জ্বালাচ্ছে। এখন কি করলে? টুস করে একটা চটকা মারবে, একটা চড় মারবে। মারার পর সে কি করলো? সে তার হাত এখানে স্পর্শ করলো এবং গরম দেখলো এবং কান্নাটা দিল। ওকে, জাস্ট তুমি এই পর্যন্ত থাকো। সে স্পর্শ করলো এবং গরম গরম ফিল করলো। এই যে কি, এই যে তোমার মারলো, মারার পরে যে উষ্ণ হলো, স্পর্শ করলো, এই যে অনুভূতিগুলা, এই অনুভূতিগুলা আমরা কোত্থেকে পাই? কোত্থেকে পাই? এই আমাদের কোত্থেকে পাই? প্যারাইটাল লোবে। কোত্থেকে পাই আমরা? প্যারাইটাল লোবে। তুমি তাকে মারছো, সে ব্যথা পাইছে, সে কি করছে? স্পর্শ হাত দিছে, গরম ফিল করছে এবং ব্যথা পাইছে। এই যে স্পর্শ করা, উষ্ণতা ফিল করা এবং তার যে ব্যথা ফিল করা, এগুলো আমাদের নিয়ন্ত্রণ করে কে? আমাদের প্যারাইটাল লোব। ঠিক আছে, তাহলে প্যারাইটাল লোবের কাজ কি? নিচের কোনটি প্যারাইটাল লোবের কাজ নয়? উষ্ণতা ফিল করা, স্পর্শ ফিল করা, ব্যথা পাওয়া, চিন্তা করা। চিন্তা করা। চিন্তা করা, ভেরি গুড। আচ্ছা, তারপরে দেখো আমাদের যে টেম্পোরাল লোব, এখানে আমাদের কি আছে বলো তো? এটা কি? এটা হলো আমাদের কান। তাহলে এই যে আমাদের কানে বা আমাদের শ্রবণ কেন্দ্র বা শ্রুতি কেন্দ্র, এইটা থেকে আমাদের টেম্পোরাল লোবে, আর অক্সিপিটালে থাকে আমাদের দর্শন কেন্দ্র। তাহলে আবার রিপিট করি,
তাহলে ফ্রন্টাল লোবে কি কি ছিল ভাই আমাদের? স্মৃতি, বুদ্ধি, চিন্তা, সৃজনশীলতা। প্যারাটাল লোবে ওই যে ভাই কি পাইছে? ব্যথা পাইছে, কিভাবে? ওখানে স্পর্শ করছে এবং দেখছে গরম হয়ে গেছে। ওকে, টেম্পোরাল লোব এটা হলো আমাদের কি? বলো, টেম্পোরাল লোব কি করতেছে? আমাদের শুনতেছে। আর যে অক্সিপিটাল লোব এটা কি করতেছে? দেখতেছে। ওকে, ভেরি গুড। এখন আসো আমাদের থ্যালামাসের কাহিনী। তো থ্যালামাসের কাহিনী বা থ্যালামাসের কাজ কিভাবে আমরা জানবো? মনে করো আলমাস একটা ব্যক্তির নাম, সে কি করলো? তার খুব দুঃখ, তার মনে খুব যন্ত্রণা, খুব কষ্ট। তাহলে তার মানে সে দেখা গেল কষ্ট নিয়ে বা আবেগে আপ্লুত হয়ে সে কি করলো? অফিস, ধরো সে একটা অফিস চাকরি করে, অফিস থেকে এখন বাসায় যাবে। আলমাস সাহেব তার খুব আবেগ আপ্লুত, সে এবার অফিসে ছুটি নিয়ে বাসায় যাচ্ছে। বাসায় যাওয়ার পরে ধরো এটা তোমাদের এইখানে ধরো ফার্মগেট থেকে মেট্রো স্টেশনে উঠবে। এবার রেল স্টেশনে গিয়ে কি করলো? সে টিকিট নিল খুব চাপাচাপি করে। তার কি কি লাগলো? চাপ লাগলো, তার স্পর্শ লাগলো, তার যন্ত্রণা লাগলো। সে তারপরে সেখান থেকে টিকিট কালেক্ট করলো। টিকিট কালেক্ট করে মেট্রো রেলের ভিতরে যে বসলো এবং সে কি করলো? ঘুমাই গেল। এবং যখন সে ধরো তার বাসা মতিঝিলে, এবার সে যখন মতিঝিলে আসলো, মতিঝিলে আসার পরে একদম তাকে ধরে টান দিল যে ভাই ওঠেন, কিছু একটা বলে হুট করে ঘুম থেকে উঠাই দিল। উঠাই দেওয়ার পরে সে তার যে একটা স্বপ্ন দেখতেছিল, যে হলো সে দুঃখ কষ্ট ভুলে ঘুমাই যে স্বপ্ন দেখতেছিল, হুট করে যে ঘুম থেকে ভেঙাই দিল। ভাঙাই দেওয়ার পরে কি হলো? সে আবেগে কেন্দ্রে দিল। যে আবেগে কেন্দ্রে দেওয়া, রিলে স্টেশন হিসেবে কাজ করা, চাপ, স্পর্শ এবং তার এই যে কি যন্ত্রণা, আবেগ, তারপরে হুট করে ঘুম থেকে উঠে যাওয়া বা হঠাৎ ঘুম থেকে জাগ্রত হওয়া, এই কাজগুলো আমাদের যে করে সেটা হলো আমাদের থ্যালামাস। তো থ্যালামাসের কাজ বুঝে গেল? আলমাস সাহেব, আলমাস হলো থ্যালামাস। সে কি করলো? মেট্রো রেল স্টেশনে গেল, রিলে স্টেশন হিসেবে কাজ করে এটা। তারপরে সে কি চাপ খাইলো, স্পর্শ খাইলো, যন্ত্রণা হলো, আবেগ তাড়িত হলো, এইগুলা হলো থ্যালামাসের কাজ। ওকে, হুট করে ঘুম থেকে উঠে গেল বা হঠাৎ ঘুম থেকে উঠে গেল, এটা আমাদের থ্যালামাসের কাজ। আচ্ছা, এবার আসো হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস কি করলো? মনে করো তোমার নাম কি? অভি। ওকে, অভি। অভি কি করলো? অভির আজকে পরীক্ষা নেই, রেটিনায় আজকে তার খুব ভালো পারফরমেন্স, সামনের দিনের পরীক্ষা নেই। সে কি করলো? বসুন্ধরায় গেল। বসুন্ধরায় তো পুরোটাই তার কি এসি, পুরোটাই শীততাপ নিয়ন্ত্রিত। ওকে, এখন সে তখন উপরে যাচ্ছে এবং ঘড়ি দেখতেছে কয়টা বাজে, কারণ তার খুব বেশি ঘুরতে হবে না। অ্যাডমিশন টাইমে কি বেশি ঘোরা যাবে? যাবে না। সব কিছু করতে হবে, পড়াশোনাও করতে হবে, নিজের মাইন্ড ফ্রেশও করতে হবে, তাই বলে সবসময় ঘুরে বেড়ানো যাবে না। ওকে, তাহলে অভি কি করলো? বসুন্ধরায় গেল। এবার স্বয়ংক্রিয় লিফটের মাধ্যমে সে উপরে উঠতে থাকলো এবং তার এই যে শান্তি লাগতেছে, খুব ভালো লাগতেছে, সে কি করলো? ওর মধ্যে ঘুমাই গেল। ঘুমানোর পরে কিছুক্ষণ পরে উঠলো। ওঠার পরে তার একটু খিদা লাগলো, তার একটু সূক্ষ্ম সূক্ষ্ম অনুভূতি হচ্ছে, তার এই যে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, তার খুব ভালো লাগছে। ক্যাফেটেরিয়া গেল, সে খাওয়া দাওয়া করলো। ওকে, এই যে অভিষেক, হ্যাঁ আপনার কথাই বলতেছি, অভিষেক। অভি কি করলো? এই যে সে হলো শীততাপ নিয়ন্ত্রিত বসুন্ধরার মধ্যে ঢুকলো। এই যে দেহতাপ নিয়ন্ত্রণ করা, তার এই যে তারপর লাস্টে কি তার ক্ষুধা লাগছে, তৃষ্ণা লাগছে, ক্ষুধা তৃষ্ণা নিয়ন্ত্রণ করা। তারপরে এই যে স্বয়ংক্রিয় স্নায়ুর কাজগুলা, স্বয়ংক্রিয় স্নায়ুর কেন্দ্র হিসেবে কাজ করা, এগুলা কি করছে? সব করছে আমাদের হাইপোথ্যালামাস। আর এইখানে এই যে ঘুম এবং জাগ্রত হওয়া, এই জিনিসটা কন্ট্রোল করছে কে? হাইপোথ্যালামাস। দুইটা জিনিস ভুল করা যাবে না, বায়োলজিক্যাল ক্লক হিসেবে কাজ করে হাইপোথ্যালামাসের ওই পার্টটা। আর তোমাদের হুট করে ঘুম থেকে ওঠা, হঠাৎ ঘুম থেকে ওঠা, হঠাৎ ঘুম থেকে জাগ্রত হওয়া, এই কাজটা করে থ্যালামাস। হাইপোথ্যালামাস আর থ্যালামাস এই দুইটার মধ্যে এইখানে ভুল করা যাবে না। ওকে, এবার আসো আমাদের মধ্য মস্তিষ্ক। দেখো, অগ্র মস্তিষ্কের পার্ট আমরা পড়ে ফেলছি, সেরেব্রাম, তারপরে কি করছি? থ্যালামাস, হাইপোথ্যালামাস। আর তোমার যেটা দেখে মনে হবে খুব কঠিন, খুব কঠিন, সেগুলো তুমি মধ্য মস্তিষ্কের মধ্যে ফেলাই দাও ভাই। যেমন টেকটাম, সেরেব্রাল অ্যাকুইডাক্ট, তারপরে তোমার কর্পোরা কোয়াড্রিজেমিনা, তারপরে সেরেব্রাল পেডান্টাম, এই সব জিনিসগুলো মিড ব্রেন বা মধ্য মস্তিষ্কের পার্ট। তাই মধ্য মস্তিষ্কের পার্ট কি কি আছে ভাই আমাদের?
টেকটাম, সেরেব্রাল পেডাঙ্কল, কর্পোরা কোয়াড্রিজেমিনাল, সেরেব্রাল অ্যাকুইডাক্ট। এই সবগুলো হলো আমাদের মধ্য মস্তিষ্কের কাজ। এখন চিন্তা করো, এই যে ভায়া কি আঁকছি, ব্রেইনের, ধরো ব্রেইন লিখছি, এবং সাথে সাথে লেখার সাথে সাথে ধরো আমি লিখলাম, লেখার সাথে সাথে বললাম যে এটা হলো আমাদের ব্রেইন, এটা কি আমাদের ব্রেইন, যদিও ব্রেইনের মতো হয়নি। আচ্ছা, এটা ধরো ভাবলাম যে এটা ব্রেইন, তুমি এটা ঠিকই শুনতেছো ব্রেইন, কিন্তু এটা দেখতে পাচ্তেছো না, অথবা তুমি দেখতে পাচ্তেছো আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্তেছো না। তাহলে এই দর্শন আর শ্রবণ, এই দুইটার যে সমন্বয়, এই সমন্বয় করে আমাদের মিড ব্রেন। তাহলে মিড ব্রেন কি করে? দর্শন এবং শ্রবণের সমন্বয় করে। ভেরি গুড। তাহলে বলতো মিড ব্রেন কি করে? দর্শন এবং শ্রবণের সমন্বয় করে। আচ্ছা, এবার আসো পশ্চাৎ মস্তিষ্কে। পশ্চাৎ মস্তিষ্কে আমাদের পার্ট কি কি পাইছি বা কি কি জানি আমরা? একটা হলো সেরেবেলাম, এটা ছিল সেরেব্রাম, এটা হলো সেরেবেলাম। তারপরে আছে আমাদের পন্স, তারপরে আমাদের মেডুলা অবলাঙ্গটা। এবার সেরেবেলাম, সেরেবেলাম হলো আমাদের। আবার সেই কাকুর কাছে না গেলে হয় না, কাকু আমার খুব ফেভারিট ছিল, ঠিক আছে? কাকু কি করতেন? কাকু হলো ছুটি পাইলেই কই যাইতেন? এখানে ওখানে সেখানে ঘুরতে যাইতেন। ঘুরতে যাওয়ার পরে খুব চলাফেরা করতেন তিনি, ঘুরতে যাইতেন। আর যে কি করতেন, এই যে হাজার কি করতেন তিনি? ছবি তুলতেন। আমি কিন্তু কারো নাম বলি নাই, হাজার হাজার তিনি ছবি তুলে একবারে ফেসবুকে পোস্ট করতেন। একবারে কি করতেন? ফেসবুকে পোস্ট করতেন। এবং তার যে হেঁটে দিতে দিতে কষ্ট হয়েছে না, হেঁটে দিতে কষ্ট হয়েছে, তখন তিনি পেশিতে টান পড়তো। তার এই যে পিছনে কি আছে, গ্যাস্ট্রোকনেমিয়াস, এই পেশিটা কি হলো? টান পড়লো। টান পড়ার পরে কি হলো? তিনি ভারসাম্য হারায় নিচে পড়ে গেলেন। তাহলে কাকু কি কি করলেন? চলাফেরা করলেন, হাজার হাজার ছবি তুলে সব একবারে ফেসবুকে আপলোড করলেন। করার পরে সে পেশিতে টান খেয়ে এই যে ভারসাম্য হারায় পড়ে গেলেন। তাহলে দেখো, চলাফেরা, পেশিতে টান এবং ভারসাম্য রক্ষা, এই তিনটা কাজ কে করে? সেরেবেলাম। তাহলে সেরেবেলামের কাজ কি কি? চলাফেরা, তারপরে তোমার পেশি টান, এবং লাস্ট কি তোমার ভারসাম্য রক্ষা। এই কাজগুলো কে করবে? তোমার এই কাজগুলো করবে আমাদের সেরেবেলাম। এই কাজগুলো কে করবে? সেরেবেলাম। এবার আসো, তারপরে আসো আমাদের পন্স পাওয়ার আছে। পন্স কি করে? সেরেবেলাম এবং মেডুলাকে মানে যুক্ত করতে সাহায্য করে, এবং এটা হলো বিভিন্ন যে সংবেদ পরিবহন হয় ওটার কেন্দ্র হিসেবে সে কাজ করে। আচ্ছা, পন্সের কিছু গুরুত্বপূর্ণ কাজ হলো আমাদের যে শ্বাসকর্য নিয়ন্ত্রণ, শ্বাসকর্য নিয়ন্ত্রণ করে কিন্তু আমাদের পন্স। শ্বাসকর্য শুরু করে আমাদের শ্বাসকর্য নিয়ন্ত্রণ করে আমাদের পন্স। এটা তোমাদের বিগত বছরের কোশ্চেন আসছিল। আর যে প্রতিবত্ত ক্রিয়া, রিফ্লেক্স যেগুলো, এই যে মোমবাতিতে হাত দেওয়ার সাথে তুলে দাও, সেটাও করে আমাদের পন্স। এবং মেডুলা অবলঙ্গটা, মেডুলা অবলঙ্গটার ক্ষেত্রে তোমরা মনে রাখবা, এর কাজ হলো যে কোনো কিছু শিশু যদি না থাকে, যে কোনো কিছু শিশু যদি না থাকে, সেটা হলো মেডুলা অবলঙ্গটার কাজ। তাহলে ন আমাদের কোথায় কোথায় থাকতে পারে? অত ভাইয়া, ন আমাদের থাকতে পারে এই যে কিসে কি থাকতে পারে? এই যে বহন, শোষণ, গলৎকরণ, গলধকরণ, রক্তবাহিকার সঞ্চালন, লালাক্ষরণ, এই সব কাজ আমাদের লাস্টে কি আছে? ন আছে। এই কাজগুলো কে করবে? এই কাজগুলো করবে মেডুলা অবলঙ্গটা। ওকে, এই কাজগুলো করবে মেডুলা অবলঙ্গটা। আচ্ছা ভাইয়া, তারপরে যে জিনিসটা, আমাদের ব্রেনের মধ্যে কিছু ভেন্ট্রিকল বা ফাঁকা জায়গা থাকে। ব্রেনের মধ্যে কি থাকে? ভেন্ট্রিকল বা ফাঁকা জায়গা। ওকে, দেখো আমাদের দুইটা সেরেব্রামের মাঝখানে আমাদের দুইটা ভেন্ট্রিকল আছে। এইগুলাকে বলা হয় ল্যাটারাল ভেন্ট্রিকল। এইখানে দুইটা ভেন্ট্রিকল আছে। সেরেব্রামের নিচে আমাদের কি আছে? সেরেব্রামের নিচে আছে আমাদের থ্যালামাস। থ্যালামাসের মাঝখানে এইখানে একটা ভেন্ট্রিকল আছে। আর এবং শেষে থ্যালামাসের এখানে আছে আমাদের থার্ড ভেন্ট্রিকল, এখানে আছে ল্যাটারাল ভেন্ট্রিকল, এবং নিচে আমাদের আছে ফোর্থ ভেন্ট্রিকল। আর দুইটাকে এক করছে সেরেব্রাল অ্যাকুইডাক্ট। ওকে, তাহলে আমাদের দুইটা ল্যাটারাল ভেন্ট্রিকল, তার নিচে থার্ড ভেন্ট্রিকল, আর থার্ড ভেন্ট্রিকল ফোর্থ ভেন্ট্রিকল একত্রিত করছে, বলো কি?
সেরেব্রাল অ্যাকুইডাক্ট। ওকে, থার্ড ভেন্ট্রিকল টিতে থ্যালামাস, দুইটা থ্যালামাসের মাঝখানে যে ভেন্ট্রিকল হচ্ছে কি থার্ড ভেন্ট্রিকল, আর নিচে আছে ফোর্থ ভেন্ট্রিকল। দেখো আমাদের পুরুষের ক্ষেত্রে আমাদের যে ব্রেনটা আছে না, এই ব্রেনের ওজন হলো 1500 সিসি, সিসি যাহা মিলিলিটার তাহা। তাহলে এটা হলো আমাদের পুরুষের ব্রেনের ওজন, আর মহিলাদের ক্ষেত্রে বা স্ত্রীদের ক্ষেত্রে এটা হলো 1300 সিসি। তাহলে বলো বুদ্ধি কার বেশি? বুদ্ধি পুরুষের বেশি। ওকে, আবার এটা বলো না অন্য কোথাও থাকে, থাক ওইদিকে আমরা না যাই। দেখো 1500 সিসি, এটা কিন্তু অনেক ভারী, কিন্তু আমাদের সে ভারী কি মনে হয়? সে ভারী মনে হয় না। কেন মনে হয় না? এর মধ্যে লিকুইড টাইপের জিনিস থাকে, যেটাকে আমরা আগেই বলে আসছি এপেনডাইমাল সেল কি করতেছিল? সিএসএফ তৈরি করতেছিল, ওই সিএসএফ এর জন্য। দেখো ভাই, সিএসএফ এর যে ব্যাপারটা, সিএসএফ হলো তোমাদের প্রতিদিন সবার 500 মিলিলিটার মতো আমাদের সিএসএফ তৈরি হয়। এবং নরমাল যদি সিএসএফ এর ভ্যালু তুমি বলতে দাও, সেটা হলো 140 থেকে 150 ml। তাহলে প্রতিদিন সিএসএফ এর ভ্যালু কি 500 ml সিক্রেট হয় প্রতিদিন, এবং নরমাল ভ্যালু 140 থেকে 150। এখন বলবো ভাইয়া এইটা 500 প্রতিদিন সিক্রেট হচ্ছে, তাহলে এটা এত কম হলো কি করে? কারণ আমাদের ব্রেনে যে ভেইনগুলো থাকে, ওই ভেইনগুলো এগুলো অ্যাবজর্ব করে নেয়। ঠিক আছে? ওকে, আচ্ছা আচ্ছা, দেখি কার কার মনে আছে। ওকে, বলতো ব্রেনের কার্যগত এবং গাঠনিক একক কি কি ছিল? দুইটা জিনিস, একটা নিউরোগ্লিয়া। ভেরি গুড। তারপরে বলতো লোহিত অংশের উপর ভিত্তি করে নিউরনকে কয় ভাগে ভাগ করছি আমরা? 5 ভাগে। একটা হলো ইউনিপোলার মধ্যে কে ছিল? পেরিফেরাল নার্ভাস সিস্টেম। তারপরে বাইপোলার, ভ্রূণ বিয়ে করে না, ভ্রূণ কক্লিয়া রেটিনা না। তারপরে কি ছিল আমাদের? দেন আমাদের ছিল সিউডো ইউনিপোলারের মধ্যে কে ছিল? স্পাইনাল গ্যাংলিয়া। তারপরে আমাদের যেটা সেটা হলো, তারপরে কে ছিল বলো তো ভাই? তারপরে আমাদের ছিল মাল্টিপোলার হলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। তারপরে অ্যাপোলার, যেটা হলো সেরেব্রামের বাইরের যে লেয়ার। আর আমাদের কোথায় ছিল? ওকে, রেটিনাল নিউক্লিয়ার লেয়ারে। আচ্ছা, তাহলে বলতো আমাদের প্রতিদিন সিএসএফ বিস্তৃত হয় কতটুকু? 500 মিলিলিটার। আর আমাদের নরমাল ভ্যালু কত? 140 থেকে 150 মিলিলিটার। আচ্ছা, তাহলে বলো ওই যে হঠাৎ ঘুম থেকে জাগ্রত হওয়া, এটা কার কাজ? হাইপোথ্যালামাসের কাজ। ওকে, এরপরে আসো আমাদের কর্টেক্স সিনারিও। আমাদের যে কর্টেক্স সিনারিও কত জোড়া বলছি আমরা? 12 জোড়া। কত জোড়া? 12 জোড়া। আমারটা বলতো কি কি আছে? অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, অ্যাবডুসেন্স, ফেশিয়াল, তারপরে কি ভেস্টিবুলোকক্লিয়ার, গ্লোসোফ্যারিঞ্জিয়াল, ভ্যাগাস, স্পাইনাল অ্যাক্সেসরি, হাইপোগ্লোসাল। ভেরি গুড, তোমরা সবাই পারো, শাবাশ, ভেরি গুড। এই দেখো অপটিক মানে এক, সরি অলফ্যাক্টরি এক। আমাদের নাকের মাধ্যমে, এই একের মাধ্যমে আমরা কি ঘ্রাণ নিই। তারপর আমাদের চোখ কয়টা? 2টা। তাহলে অপটিকদের 2 চোখ দিয়ে আমরা দেখি। তারপরে যে 3, 4, 6, তার মানে অর্থাৎ কি কি? অকুলোমোটর, ট্রক্লিয়ার, অ্যাবডুসেন্স, এগুলা কি অক্ষিগোলকের সঞ্চালনে সাহায্য করে। ওকে, তারপরে আমাদের ট্রাইজেমিনাল একটু পরে বলতেছি। তারপরে ফেশিয়াল কত? 7। এই 7 এদিকে দাও, এই 7 এদিকে দাও, কি হলো? ফেস। তাহলে এই যে ফেশিয়াল এক্সপ্রেশন, মানে ফেসের আমাদের কি ফেশিয়াল কি করবে? আমাদের স্বাদ গ্রহণ এবং আমাদের চর্বণ গ্রীবা সঞ্চালন, মানে মুখের যে কাজগুলা, চর্বণ, স্বাদ গ্রহণ, এই কাজগুলাই সাহায্য করবে, গ্রীবা সঞ্চালন। ওকে, তারপরে ভেস্টিবুলোকক্লিয়ার অপর নাম হলো অডিটরি। ভেস্টিবুলোকক্লিয়ারটা আমাদের কি করে? শ্রবণ এবং ভারসাম্য। ভেস্টিবুলার পার্ট, কক্লিয়ার পার্ট। ভেস্টিবুলার পার্টটা হলো আমাদের কি করে? ভারসাম্য রক্ষা করে, এবং কক্লিয়ার পার্টটা আমাদের কি করে? আমাদের বলো। ওকে, শ্রবণের কাজ করে। তারপরে গ্লোসোফ্যারিঞ্জিয়াল, যেখানে গ্লোসো থাকবে, গ্লোসো মানে কি? জিহ্বা। গ্লোসো স্বাদ গ্রহণে সাহায্য করে। ফ্যারিঞ্জিয়াল, ফ্যারিংসের সঞ্চালনে সাহায্য করে।
এরপরে আসে ভেগাস। ভেগাস হলো সব থেকে বড় নাট, সব থেকে বড় সাপ্লাই দেওয়া নাট, যেটা হলো 4টা জায়গায় সাপ্লাই দেয়। কয়টা জায়গায়? 4টা জায়গায় সাপ্লাই দেয়। ওকে, 4টা জায়গা কি কি বলো তো ভাইয়া? 4টা জায়গা, একটা হলো আমাদের যে ষড়যন্ত্র বা ল্যারিঞ্জিয়াল, হার্ট বা আমাদের কার্ডিয়াক, পাকস্থলী বা গ্যাস্ট্রিক, ফুসফুস বা আমাদের পালমোনারি, 4টা জায়গায়। কোশ্চেন যদি আমি করি নিচের কোনটি ভেগাসের, ধরো বললাম যে ভেগাসের বিস্তার নয়, ল্যারিঞ্জিয়ালের জায়গায় আমি ফ্যারিঞ্জিয়াল বলে দিলাম, তাহলে তোমার আনসার করতে হবে ফ্যারিঞ্জিয়ালটা এর মধ্যে নাই। ফ্যারিংস মানে গলবিল, গলবিলটা কিন্তু ষড়যন্ত্রের মধ্যে নেই, মানে সরি গলবিল আর ষড়যন্ত্র এক না, দুইটা কিন্তু গোলাবা না, একটা হলো ল্যারিঞ্জিয়াল, একটা হলো ফ্যারিঞ্জিয়াল। বলো তো ভাইয়া ল্যারিঞ্জিয়াল না ফ্যারিঞ্জিয়াল? ভেরি গুড, রেঞ্জিয়ান। ওকে। তারপরে যেটা বলিনি ট্রাইজেমিনাল। ট্রাইজেমিনাল মানে কি? দেখো ট্রাই মানে কি? তিন। ট্রাইজেমিনালের তাহলে ব্রাঞ্চ কয়টা? 3টা, অপথ্যালমিক, ম্যাক্সিলারি, ম্যান্ডিবুলার। অপথ্যালমিক এই চোখের এখানে সাপ্লাই দেয়, ম্যাক্সিবুলার ম্যাক্সিলারি রিজনে, ম্যান্ডিবুলার রিজনে। ওকে, তাহলে এই ছিল মোটামুটি কাজ। আর তোমাদের সেন্সরি যে নার্ভগুলা, সেন্সরি হলো 128, মিক্সড হলো 3 7 9 10। ওকে, সরি 3 7 9 10 কিন্তু 5 7 9 10, 5 7 9 10 এগুলো হলো তোমাদের মোটর মিক্স, আর হলো মোটর, বাকিগুলো আমাদের মোটর। তাহলে সেন্সরি কি কি? 128, 1 2 8, আর হলো মিক্সড হলো কি কি? মিক্সড হলো 5 7 9 10। আর 3 7 9 10 কি বলতো? প্যারাসিম্প্যাথেটিক। 3 7 9 10 কি? প্যারাসিম্প্যাথেটিক। ওকে, আর ওকে, এখন দেখো দুইটা আমাদের 7 গ্রহণের দুইটা হেল্প করতেছিল না, কে ফেশিয়াল এন্ড কে গ্লোসোফ্যারিঞ্জিয়াল। ভেরি গুড। আচ্ছা, তারপরে বলো আমাদের জিহ্বার সঞ্চালন বা বিচলন দুইটা দান, কে গ্লোসোফ্যারিঞ্জিয়াল এন্ড হাইপোগ্লোসাল। এই দেখো গ্লোসোফ্যারিঞ্জিয়াল স্বাদ নিচ্ছে কিন্তু হাইপোগ্লোসাল স্বাদ নিচ্ছে না, কেন বলো তো? কারণ হাইপোগ্লোসাল মোটর না স্বাদ নিবে কেমন করে? সংবেদী হলে বা সেন্সরি হলে স্বাদ দিতে পারতো। ওকে, তারপরে দেখো দেন আমাদের স্পাইনাল কর্ড থেকে তোমরা জাস্ট এই ছবিটা দেখবা, এখানে ছবিটা চিনবা, স্পাইনাল কর্ডের ছবিটা চিনবা, যে স্পাইনাল কর্ডের মাঝখানে আমাদের কি থাকতেছে? একটা কেন্দ্রীয় নালী, গ্রে ম্যাটার, হোয়াইট ম্যাটার, প্রজাপতির মতো কি থাকতেছে আমাদের ভিতরে, আর বাইরে থাকতেছে আমাদের গ্রে ম্যাটার, সরি বাইরে হোয়াইট ম্যাটার, ভিতরে গ্রে ম্যাটার, মাঝখানে একটা নালী থাকে, এটা কি বলে? সেন্ট্রাল ক্যানেল। ওকে, এখন আমাদের আসো। ওকে, এখন দেখো ওই যে সকালে আমরা কি করতেছিলাম জানো? রাস্তা পার হয়ে আসতেছিলাম। রাস্তা পার হয়ে আসার সময় আমরা কি প্রথমে শুনলাম, তারপরে দেখলাম কি দিয়ে? আমাদের চোখ দিয়ে। দেখলাম কি দিয়ে? চোখ দিয়ে। আচ্ছা, এখন চোখের বা অক্ষিগোলকের দুইটা পার্ট, অক্ষিগোলকের দুই ধরনের অঙ্গাণু বা দুই ধরনের অংশ নিয়ে গঠিত। একটা হলো অক্ষিগোলক বা চোখের দুই ধরনের অংশ নিয়ে গঠিত অক্ষিগোলক, একটা হলো আনুষঙ্গিক নালী। যে অক্ষিগোলকটা আছে, এই অক্ষিগোলক তোমাদের 3টা জিনিস নিয়ে তৈরি, 3টা জিনিস নিয়ে তৈরি। একটা হলো স্তর, লেন্স, আর একটা হলো প্রকোষ্ঠ। দুনিয়ার সব থেকে চোখ আঁকলাম আমি, সব থেকে সহজ চোখ। দেখো তোমাদের একবারে আমি সবকিছু বুঝাই দিচ্ছি। দেখো আমাদের ফার্স্টে কি বললাম? স্তর বললাম। ফার্স্টে কি বললাম? স্তর বললাম। স্তর দেখো তোমরা কি কি স্তর পার করছো? 3টা স্তর, স্কুল, তারপরে পার করছো কলেজ, এখন আসছে কোথায়? রেটিনাতে। স্কুল অর্থাৎ ফার্স্ট হলো স্কেলেরা, এই টোটাল পার্টটা হলো আমাদের স্কেলেরা। তারপরে কলেজে গেছো, সেটা হলো কলেজ, তারপরে আসতো রেটিনাতে, ভিতরে হলো রেটিনা। ওকে, এখন দেখো স্কেলেরাতে সাথে দুটোর সাথে স্কেলেরা, দুটোর সাথে সাদা। স্কেলেরা অলওয়েজ কি হয়? সাদা হয়। কিন্তু আমাদের এই যে কর্নিয়াল লেন্স, এর উপরে যে স্কেলেরা আছে এখানে এসে ধরো শেষ, এই পাশে আর আমাদের স্কেলেরা নাই। তাহলে এই যে আমাদের কনজাংটিভা ধরো কনজাংটিভা আর আইরিস, এর সামনে কোনো স্কেলেরা আছে? এর সামনে কোনো স্কেলেরা নাই। বুঝো কিন্তু এই টোটালটা ধরো আমাদের স্কেলেরা, কিন্তু আমাদের কনজাংটিভা এবং আইরিস এর সামনে কোনো স্কেলেরা নাই। এই যে এইটা হলো আমাদের আইরিস, এটা হলো আমাদের কি? আইরিস। ওকে,
এটা আমাদের কি হলো ভাইয়া বলো তো? এটা আমাদের আইরিশ। আচ্ছা, আর এইটা কি বলো? আইরিশের এই যে এটা হলো, যদি আমরা এরকম চিন্তা করি, এটা হলো আইরিশ। আইরিশের মাঝখানে যে ফাঁকা জায়গা, এটাকে বলে আমরা পিউপিল। তাহলে আইরিশের মাঝখানে ফাঁকা জায়গাকে কি বলে? পিউপিল। ভেরি গুড। ওকে, এবং আইরিশের সামনে যে পার্টটা, এটা হলো আমাদের কর্নিয়া। এটা আমাদের কি, সরি, পিউপিলের সামনে যে পার্টটা, সেটা হলো আমাদের কি? কর্নিয়া। পিউপিলের সামনের পার্টটাকে আমরা কি বলতেছি? কর্নিয়া। ওকে, আর আমাদের এই পাশে যে পার্টটা আছে, এটা আমাদের কনজাংটিভা। এটা হলো আমাদের লেন্সের গায়ের সাথে এটা লেগে আছে সাসপেনসরি লিগামেন্ট। আচ্ছা, এটা করে বলতেছি। তাহলে স্ক্লেরা কেমন ছিল? সাদা ছিল। স্ক্লেরায় কি ছিল না? কনজাংটিভা কর্নিয়াকে আবৃত করতেছিল না। ওকে, তারপরে করয়েড। তারপরে পার্টটা কি আমাদের? করয়েড। করয়েড কতে কালো। করয়েড কি করে? মেলানিন রঞ্জক সিক্রেট করে, যেটা কি কেমন দেখায়? কালো দেখায়। মেলানিন কেমন দেখায়? কালো দেখায়। মেলানিন কেমন দেখায়? কালো দেখায়। ভেরি গুড। এখন দেখো, তারপরে আমাদের আইরিশ। এখন আমাদের যে আইরিশটা আছে, এই আইরিশে দুই রকম মাসেল থাকে। আইরিশে কয় রকম মাসেল থাকে? দুই রকম। একটা হলো অরিও, আর একটা হলো বৃত্তাকার। এই বৃত্তাকার মাসেলগুলা যখন তোমার কি করে? সংযুক্ত হয়, তখন পিউপিলটা ছোট হয়ে আসে, আর যখন প্রসারিত হয়, পিউপিলটা বড় হয়ে যায়। তাহলে আইরিশের মাসেল কয় ধরনের? দুই ধরনের। একটা বৃত্তাকার, একটা হলো অরিও। আইরিশের মাসেল কয় ধরনের? বৃত্তাকার, অরিও। ওকে, তারপরে আসো সিলিয়ারি বডি। সিলিয়ারি বডি আমাদের তিনটা জিনিস নিয়ে গঠিত। এটা সবসময় মনে রাখবা, সিলিয়ারি বলয়, সিলিয়ারি প্রবর্ধক এবং সিলিয়ারি পেশি, তিনটা জিনিস নিয়ে সিলিয়ারি বডি তৈরি। সিলিয়ারি বলয়, সিলিয়ারি প্রবর্ধক, সিলিয়ারি পেশি। আচ্ছা, এখন পিউপিলের কথা বললাম। আইরিশের কেন্দ্রে যেটা থাকে, আইরিশ যদি বৃত্তাকার পেশি সংযুক্ত করে, তাহলে পিউপিলটা ছোট হবে, প্রসারিত করলে পিউপিলটা বড় হবে। এবার আসলে রেটিনা। রেটিনা প্রতি বছর কি ছক্কা মারে না মেডিকেল অ্যাডমিশন টেস্টে? ওকে, এখন রেটিনায় কারা পড়ে? দেখো, ছক্কা মারে কারা? ছক্কা মারে কারা না। ধরো যারা হলো খুব ভালো করে রেটিনায় আসলে স্টুডেন্টরা কি করে? বেশ আলহামদুলিল্লাহ ভালো করে, কারণ তারা খুব সুন্দর গাইডলাইনের মধ্যে থাকে এবং তারা ভালো করে, খুব ভালো করে। ওকে, রেটিনা এসে সবাই ভালো করে এবং আলো ছড়ায়। এখন আলো ছড়ায় কে? ওই যে 22 সালে বিশ্বকাপে আলো ছড়াইছে কে? আলো ছড়াইছে? লিওনেল মেসি। মেসির জার্সি নাম্বার কত? 10। রেটিনার অবস্থা কয়টা? 10টা। ওকে, আসো এরপরে রেটিনায় দুই ধরনের কোষ থাকে। কয় ধরনের? দুই ধরনের, রড কোষ আর হলো আমাদের কোন কোষ। রড কোষ কি করে? আমাদের যে সাদা কালো দুনিয়া, ব্ল্যাক হোয়াইট দুনিয়া দেখতে সাহায্য করে কে? আমাদের রড কোষ। আর কোন কোষ কি করে? কোন কোষ কালারফুল, চোখের চশমা দেওয়া। দেখো, তোমাদের একটা কথা বলি, এই যে অ্যাডমিশন টাইম, এই অ্যাডমিশন টাইমে ওই যে রঙিন চশমা কোন কোষের বেশি ব্যবহার করা যাবে না? কোন কোষের বেশি ব্যবহার করা কি যাবে? যাবে না। চোখে রঙিন চশমা নিয়ে ঘোরা যাবে না অ্যাডমিশনের সময়। তোমার বইয়ের ওই সাদা কালো পৃষ্ঠার মধ্যে তোমার তাকায় থাকতে হবে। এখন বলবো ভাইয়া জুলজি বই তো হলো রঙিন করা, অন্যান্য বই কি রঙিন করা না তো? আচ্ছা, এরপরে আসো অপটিক ডিস্ক। অপটিক ডিস্ক মানে কি? অন্ধবিন্দু। এই যে রেটিনার এই পার্টটা যেখানে নার্ভটা শুরু হয়েছে আমাদের, সেটা হলো আমাদের এইখানে যে পার্টটা থাকে, সেটা হলো আমাদের বলা হয় অপটিক ডিস্ক বা অন্ধবিন্দু। ওকে, এইখানে একটা জায়গা থাকে, সেটাকে বলা হয় ম্যাকুলা লুটিয়া। ম্যাকুলা লুটিয়ার মধ্যে একটা বিন্দু থাকে, ওই বিন্দুকে আমরা কি বলি? পিট বিন্দু বা ফোবিয়া সেন্ট্রালিস। তোমাদের প্রশ্ন আসবে ফোবিয়া সেন্ট্রালিসে কোন কোষ থাকে? দেখো, ফোবিয়া সেন্ট্রালিসে কোন কোষ থাকে? দেখো তো, বলতো ভাইয়া, ফোবিয়া সেন্ট্রালিসে কোন কোষ থাকে? কোশ্চেনের মধ্যে आंसर, ফোবিয়া সেন্ট্রালিসে কোন কোষ থাকে? তাহলে ফোবিয়া সেন্ট্রালিসে কোনটা থাকে? কোন কোষ থাকে? কোশ্চেনের মধ্যে তোমাদের आंसर। আচ্ছা, এখন যে অক্ষিগোলক আমরা কি কি দেখলাম? সামনে আমাদের আছে কর্নিয়া, এখানে আছে আইরিশ, এখানে লেন্স। এই যে আমাদের কর্নিয়া, আইরিশ, এর মাঝখানে যে প্রকোষ্ঠ, এটাকে বলা হয় অগ্র প্রকোষ্ঠ।
আর এটাকে বলা হয় আইরিশ লেন্সের মধ্যে পশ্চাৎ প্রকোষ্ঠ, এটা হলো ভিট্রিয়াস প্রকোষ্ঠ। অগ্রপ্রকোষ্ঠ এবং পশ্চাৎ প্রকোষ্ঠ এর মাঝখানে যে জিনিসটা থাকে সেটা হলো অ্যাকুয়াস হিউমার, আর ভিট্রিয়াস প্রকোষ্ঠে থাকে ভিট্রিয়াস হিউমার। হলো ওকে। এখন অক্ষিপেশী, অক্ষিপেশী আমাদের দুই ধরনের, একটা হলো ইন্টেনসিভ, একটা হলো এক্সটেনসিভ। ওকে, অক্ষিপেশী কয় ধরনের? দুই ধরনের, ইন্টেনসিভ, এক্সটেনসিভ। অক্ষিপেশী কয় ধরনের? দুই ধরনের, ইন্টেনসিভ, এক্সটেনসিভ। ওকে, এক্সটেনসিভ পেশী আবার চারটা হলো আমাদের, কি আছে? রেকটাস। কি কি? মিডিয়াল, মিডিয়াল, ল্যাটারাল, সুপিরিয়র, ইনফিরিয়র, আর হলো অবলিক আছে কয়টা? দুইটা, সুপিরিয়র অবলিক, ইনফিরিয়র অবলিক। আরেকটা পেশী তুমি ব্লু কালার করা তোমার বইতে আছে, সেটা হলো লিভেটর, পালপেব্রি, সুপিরিয়রিস। লিভেটর মানে কি? এলিভেটর কি করে উপরে উঠায়? পালপেব্রি, সুপিরিয়রিস। এই আমাদের পাপটিকে উপরে উঠায়। যখন এই পাপটিকে উপরে উঠাতে পারে না, পাপটি পড়ে যায়, তখন আমরা এটাকে বলি টোসিস। আচ্ছা, এটা তোমাদের জানার দরকার নেই, মনে রাখার দরকার নেই। এরপর আসে অক্ষিপাতা। অক্ষিপলক কি করে? যাতে হলো তোমার ধুলাবালি ইত্যাদি এই জিনিসগুলো তোমার চোখে না ঢুকে, আলো বাতাস ইত্যাদি থেকে তোমার অক্ষিপলক বা চোখের কথা রক্ষা করে। তারপরে আছে আইব্রো। আইব্রো ওই পাতার উপরে থাকে। ওকে, এটা বেশি ইম্পর্টেন্ট না। এরপর আসো অক্ষি গ্রন্থি। অক্ষি গ্রন্থি তুমি কি যেমন রাখবা? মহল দিয়ে। অক্ষি গ্রন্থি কি যেমন রাখবো আমরা? মহল। অক্ষি গ্রন্থি কি যেমন রাখবো? মহল। মতে নিউমোনিয়ান গ্রন্থি, হতে হার্ডেরিয়ান গ্রন্থি, আর লতে ল্যাক্রিমাল গ্রন্থি। ল্যাক্রিমাল গ্রন্থি কই থেকে? এই পাশে থেকে ল্যাক্রিমাল গ্রন্থি। ওকে, যখন আমরা খুব আবেগ, ওই যে আসলাম সাহেব আবেগ আপ্লুত হয়ে কেন্দ্রে দিয়েছিলেন, কোত্থেকে পানি আসছিল? এই ল্যাক্রিমাল গ্রন্থি থেকে। ওকে, এরপর আসো আমাদের যে দর্শন ও উপযোজন ক্ষমতা। এই যে এটা এখানে আছে, আবার যখন কাছে আনলাম এটা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় অ্যাকোমোডেশন রিফ্লেক্স বা উপযোজন ক্ষমতা। আমাদের দুই ধরনের সমস্যা চোখে, একটা হলো মায়োপিয়া, একটা হাইপারমেট্রোপিয়া। মতে হলো মায়ের দিকে সব জিনিসপত্র, দেখো মায়ের দিকে সবাই জিনিসপত্র না, মায়ের দিকে সবাই মানে মায়ের গোষ্ঠীর সবাই, যে দাদু নানু বাড়ির লোকের থেকে একটু নানু বাড়ির লোকের একটু বেশি টান থাকে, ওরা বেশি কাছের হয়। তাহলে মায়োপিয়াতে কি হয়? কাছের জিনিস ভালো দেখতে পারে। কাছের জিনিস ভালো দেখতে পারে কে? মায়োপিয়া। একটা মনে রাখলে তোমার হবে। আর এখানে যে লেন্স ব্যবহার করা হয় সেটা হলো অবতল লেন্স। তাহলে হাইপারমেট্রোপিয়া, কাছের জিনিস ভালো দেখবে না, কোন লেন্স? উত্তল লেন্স। ওকে, তারপর হলো দ্বিনেত্র দৃষ্টি। আমরা দুই চোখে দেখি, কিন্তু ছবি তৈরি হয় কয়টা? ছবি তৈরি হয় কয়টা রে ভাই? একটা। একটা। ভেরি গুড। এই দ্বিনেত্র দৃষ্টি। তো আচ্ছা, চক্ষু দৃষ্টি। এখন তুমি ধরো ভিটামিন এ কম কম খাও, ভিটামিন এ কম কম খেলে কি হবে? বিভিন্ন রঞ্জক, রেটিনল, রড এবং কোন কোষগুলার যে রঞ্জক পদার্থ রোডোপসিন এবং আয়োডোপসিন, এগুলা তৈরি ঠিকঠাক হবে না, তখন তোমার কি হবে? রাত কানা রোগ হবে। এই জন্য কি খাবা? ছোট মাছ খাবা। আর যে দাদু নানু, তাদের কি হয়? চোখের সামনে ওই যে কি পড়ে যায় যেন? ছানি পড়ে যায়। ভেরি গুড। চোখের সামনে কি পড়ে যায়? ছানি পড়ে যায়। আচ্ছা, এখন শোনো, এখন আমরা ওই যে দেখার পরে, দেখার আগে আমরা কি ধরো করছিলাম? দেখার আগে কি করছিলাম? কান দিয়ে শুনছিলাম। ওকে, কান দিয়ে যখন শুনছিলাম, তখন আমরা এখন একটু কানের আলোচনা করি। আচ্ছা, কানের আলোচনার ফার্স্টে দেখো, আমরা আবার একই কথা, দুনিয়ার সব থেকে সহজ একটা কানের ছবি আমরা আঁকি। দুনিয়ার সব থেকে সহজ একটা কানের ছবি আঁকি। তার আগে বলো তো ভাইয়া, আমরা একটু রিক্যাপ করি। আমরা যেন কি করতেছিলাম? কি করতেছিলাম বলো তো? আমরা চোখ পড়তেছিলাম। আমাদের রেটিনার উপস্থা কয়টা ছিল? কয়টা? 10টা। রেটিনার উপস্থা কয়টা? 10টা। যে আবেগে কেন্দ্রে ছিল, যে গ্রন্থি থেকে আসছিল, সেই গ্রন্থির নাম কি? ল্যাক্রিমাল গ্রন্থি। আচ্ছা, তোমাদের আরো প্রশ্ন ফার্স্টে যখন আসে, তখন ফার্স্টে পড়ে কোথায়? কর্নিয়া, তারপরে এই অগ্রপ্রকোষ্ঠ বা অ্যান্টেরিয়র চেম্বার, তারপরে আইরিশের ভিতর দিয়ে পিপিল দিয়ে, তারপরে ভিট্রিয়াস হিউমার দিয়ে, ভিট্রিয়াস প্রকোষ্ঠ দিয়ে, তারপরে তোমার কোথায় যে পড়ে? রেটিনাতে। আচ্ছা, আমাদের এক্সটেনসিভ পেশি ছিল কয়টা? এক্সটেনসিভ পেশি ছিল কয়টা?
6টা। এক্সটেন্সিভ পেশি ছিল কয়টা? 6টা। এখন বলো তো কোন কোষ কি করে? কোন কোষ রঙিন বস্তু দেখে না সাদা কালো বস্তু দেখে? সাদা কালো বস্তু দেখে। অ্যাডমিশনের সময় আমাদের কি রঙিন বস্তু দেখা যাবে না সাদা কালো বস্তু? সাদা কালো বস্তু দেখতে হবে। ওকে। আচ্ছা, এখন বলতো ভাইয়া চোখের যে স্তর কয়টা ছিল? 3টা। ফার্স্টে স্কুলে স্ক্লেরা, তারপরে কি ছিল? তারপরে আমাদের কলেজে করেড, তারপরে রেটিনা। স্ক্লেরাতে সাদা, কতে করেড, কলেজে তোমরা কতে করেড, কতে কালো এবং রেটিনাতে এসে কালো ছড়াবা। তো রেটিনা অবস্থা কয়টা? 10টা। রেটিনা মেসি জার্সি নাম্বার কত? 10। ওকে, এরপরে আসো আমরা যেটা নিয়ে পড়াশোনা করব সেটা হলো আমাদের কান। ওকে, এখন কানের যে 3 আমরা পড়তেছিলাম কানের ক্ষেত্রে, এটা খুব সুন্দর করে মেলে। কানের ক্ষেত্রে এটা কি হয়? খুব সুন্দর করে আমরা মেলাতে পারি। ওকে, কানের পার্ট কয়টা? কানের পার্ট হলো টোটাল কয়টা? 3টা। কানের পার্ট কয়টা? 3টা। আচ্ছা, কানের পার্ট হলো 3টা। কি কি? বহিকর্ণ, মধ্যকর্ণ, অন্তকর্ণ। বহিকর্ণ, বহিকর্ণ, মধ্যকর্ণ আর হলো আমাদের অন্তকর্ণ। আর কি আছে ভাইয়া? অন্তকর্ণ। ওকে, তাহলে কানের পার্ট কয়টা বলতো ভাইয়া? কয়টা? 3টা। বহিকর্ণ, মধ্যকর্ণ, অন্তকর্ণ। ভেরি গুড। এবার তোমাদের যে বহিকর্ণর পার্ট হবে আমাদের 3টা। এখানে শুধু 3 খেলা। একটা হলো পিনা, এই যে কানের এটা হলো পিনা, এর আরেক নাম কি? অরিকল। পিনার অপর নাম কি? অরিকল। তারপরে যেটা হলো কর্ণপটই। আচ্ছা, তার আগে কর্ণকুহর বা এটাকে বলা হয় অডিটরি মিয়াটাস। এটাকে কি বলা হয়? অডিটরি মিয়াটাস। বাংলায় কি রে ভাইয়া? এই যে কানের ছিদ্র। ওকে, আর একটা আছে আমাদের কি? কর্ণপটই। কর্ণপটয়ের আরেক নাম কি? কর্ণপটয়ের আরেক নাম কি বলো? কর্ণপটয়ের আরেক নাম কি? আমাদের টিম্প্যানিক মেমব্রেন। আচ্ছা, কর্ণপটয় কিভাবে থাকে দেখো, কান তো এরকম ভিতরের দিকে যে এই কর্ণপটয় এরকম ব্যাকা হয়ে থাকে, এটাকে বলা হয় আমাদের টিম্প্যানিক মেমব্রেন। এটা হলো কর্ণকুহর বা অডিটরি মিয়াটাস। এটা হলো পিনা বা অরিকল। তাহলে বহিকর্ণের পার্ট কয়টা? 3টা। একটা হলো পিনা, অডিটরি মিয়াটাস এবং কর্ণপটয় বা টিম্প্যানিক মেমব্রেন। ভেরি গুড। তাহলে কি কি ছিল বলো? কানের পার্ট কয়টা? 3টা। বহিকর্ণ, মধ্যকর্ণ, অন্তকর্ণ। এবং বহিকর্ণের পার্ট কয়টা? পিনা, তারপরে কি বলো? অডিটরি মিয়াটাস আর হলো টিম্প্যানিক মেমব্রেন। ওকে, তাহলে পিনা, কর্ণকুহর, কর্ণপটয়। এই যে কর্ণকুহরের মধ্যে সেরুমেন নামক বাদামি বস্তু বের হয়। সেরুমেন নামক বাদামি বস্তু এখানে খরিত হয়। এটাকে কি বলে আমরা বলতো? কানের খোল। কানের খোল কাকে বলে? এই যে সেরুমেন নামক বাদামি বস্তু। এটা কি করে? যে ভাইরাস ব্যাকটেরিয়া আসবে, এই যে ধরো একটা ব্যাকটেরিয়া আসছে, এই যে একটা ভাইরাস, একটা ব্যাকটেরিয়া আসলো, এগুলোকে মেরে ফেলবে কে? এই কর্ণকুহর বা এগুলোকে মেরে ফেলবে এই সেরুমেন নামক বাদামি বস্তু। আচ্ছা ভাই, আসো। ওকে, এরপরে যেটা আছে তোমাদের কি? ওকে, এরপরে যেটা সেটা হলো তোমাদের মধ্যকর্ণ। এই যে আচ্ছা, একটা জিনিস বলে দেই, টিম্প্যানিক মেমব্রেন কি হয়? যখন শব্দ আসে ভাইব্রেট করে বাজে, ওইটা আমাদের অন্তঃকর্ণে পাঠায়। মধ্যকর্ণে, এই মধ্যকর্ণে তোমাদের 2টা পার্ট আছে। এখান থেকে তো আসার পরে এই যে মধ্যকর্ণ একটা জায়গা, এই যে ভাই এখানে 3টা বোনস থাকে। ফার্স্টে দেখো এইখানে যদি আমি ধরি,
আমাদের টিম্প্যানিক মেমব্রেন, এখানে যদি বলি আমাদের টিম্প্যানিক মেমব্রেন, তারপরে আমাদের মধ্যকর্ণে এই যে একটা নালী আছে, এই নালীর নাম কি? ইউস্টেশিয়ান নালী। কি নালী? ইউস্টেশিয়ান ডাক্ট বা ইউস্টেশিয়ান নালী। আচ্ছা, এখানে তিনটা বোনস আছে, আমি বোনসের ঠিকঠাক আকৃতি আঁকাইনি, এটা কিন্তু ইম্পর্টেন্ট আকৃতি। ওকে, এক মিনিট। আচ্ছা, এই যে ইউস্টেশন নালী, এটা কোথায় ওপেন হয়? আমাদের ওই যে ফ্যারিংস বলতো, ভেগাস নার্ভে কোনো ফ্যারিঞ্জাল শাখা ছিল? না, ছিল না। আচ্ছা, ওইখানে একটু কোশ্চেন ধরে বলতো, অপটিক নার্ভ কি করতেছিল? অপটিক কত নম্বর স্নায়ু? কর্টেক্স না 2। আমাদের চোখ কয়টা? 2টা। কি করতেছিল? দেখতেছিল। আচ্ছা, হাইপোগ্লসাল নার্ভ কি করতেছিল? জিহ্বার সঞ্চালন করতেছিল। এই যে ইউস্টেশিয়ান ডাক্ট বা ইউস্টেশিয়ান নালী, এটা কি করে? এটার মাধ্যমে এই যে এই পাশে বাতাসের চাপ আর এই পাশে বাতাসের যে চাপ, এটা সমতা করে। এখন দেখো, বাচ্চাদের ক্ষেত্রে এটা এত বড় থাকে না, এটা ছোট থাকে এবং মোটামুটি তোমার মুখের লেভেলে সমান থাকে। এখন বাচ্চাদের যদি শোয়াই কেউ খাওয়ায়, মানে সে শুয়ে আছে, তাকে খাওয়াচ্ছে, বিভিন্ন জিনিস খাওয়াচ্ছে, ধরো তাকে ফিডারে খাওয়াচ্ছে, তখন কি হবে? এর মধ্যে যে সেই জিনিসগুলা কি তৈরি করবে? প্রভাব তৈরি করবে। সেই প্রোটা, এটাকে কি বলি? ওটিক না? তাহলে এর যে প্রভাব হয়, তাহলে সেটাকে কি বলবো আমরা? কি বলতে পারি আমরা? ওটাইটিস। এই যে মিডি লেয়ার, তাহলে এটাকে বলতে পারি আমরা মিডিয়া। মিডি লেয়ারে যে রোগটা হয় সেটা হলো ওটাইটিস মিডিয়া। কোথায় হয়? মিডি লেয়ারে। কি হয়? ইনফ্লামেশন বা প্রদাহ। কি হয়? ইনফ্লামেশন বা প্রদাহ। এই যে আমাদের তিনটা বোনস আছে, কি কি বোনস? মেলিয়াস, ইনকাস, স্টেপিস। মেলিয়াস, ইনকাস, স্টেপিস। এর উদাহরণ লাগবে না ভাই, তাহলে বলো এর শেপ লাগবে, উদাহরণ না, শেপ লাগবে। মেলিয়াস দেখতে কেমন হতো? হ্যামার বা হাতুড়ির মতো। মেলিয়াস দেখতে কেমন? হ্যামার বা হাতুড়ির মতো। ওকে। ইনকাস মানে নেহাই বা অ্যানভিলের মতো। আর যে স্টেপিস, এটা দেখতে ঘোড়ার জিনের যে পা দানি আছে, ওই পা দানির মতো। ওকে, এখন দেখো, এই যে এখানে আরেকটা জিনিস থাকে, দুইটা ছিদ্র থাকে, একটা হলো ফেনেস্টা ওভালি, ফেনেস্টা রোটান্ডা। ওভালি, ওভার ওপেন শব্দই পাশে ঢোকে এবং এই রোটান্ডা দিয়ে বের হয়ে যায়। তাহলে ওই যে কথা এক কান্দে ঢুকে আর এক কান্দে কি বের হয়? না, বের হয় না। কথা এক কান্দে ঢুকে ওই কান্দেই বের হয়। ওকে, ঠিক আছে। নেক্সট, আমাদের নেক্সট যেটা আছে সেটা হলো অন্তঃকর্ণ। অন্তঃকর্ণ দেখতে অনেকটা আমাদের কিসের মতো হয় বলতো? অনেকটা শামুকের মতো। বলো এরকম পেঁচানো, ঠিক আছে? পেঁচানোর ফলে পরে এইখানে 90 ডিগ্রিতে তিনটা তোমার নালী থাকে, 90 ডিগ্রিতে তিনটা নালী থাকে। এর মধ্যে একটা চেম্বার থাকে, এর বাইরে একটা চেম্বার থাকে। এই মধ্যের যে চেম্বার, বইতে দেখো ভাইয়া, মধ্যের যে চেম্বার, এটাই থাকবে অ্যান্ডোলিম, বাইরের চেম্বারে থাকবে পেরিলিম। ওকে, তোমাদের যে মধ্যের চেম্বার মেমব্রেনাস ল্যাবিরিন, ওর মধ্যে আমাদের কি থাকবে? অ্যান্ডোলিম। আর এটা হলো আমাদের, ধরো এরকম যদি থাকে, এটা হলো মেমব্রেনাস ল্যাবিরিন, এটার মধ্যে থাকবে এন্ডোলিম। আর এটা আমাদের কি বলতো? এটা আমাদের অস্টিমাই ল্যাবিরিন, যেটার মধ্যে থাকবে আমাদের পেরিলিম। ওকে, এবার আমাদের এই অন্তঃকর্ণের মেমব্রেনাস ল্যাবিরিনটার কাজ কি? মেমব্রেনাস ল্যাবিরিন আমাদের শ্রবণ এবং ভারসাম্য, এই দুইটা কি করে? আমাদের কন্ট্রোল করে। শ্রবণ ভারসাম্য কন্ট্রোল করে কে? মেমব্রেনাস ল্যাবিরিন। ওকে, ভারসাম্যের অঙ্গ। ভারসাম্যের অঙ্গে আমরা কি বলি? ভারসাম্যের অঙ্গকে যদি তোমার কোশ্চেন আসে ভারসাম্যের অঙ্গ নিচের কোনটি, তুমি বলবা ভেস্টিবুলার অ্যাপারেটাস। কি বলবা? ভেস্টিবুলার অ্যাপারেটাস। ভারসাম্যের অঙ্গ কি? ভেস্টিবুলার অ্যাপারেটাস। বলো তো ভাই, মধ্যকর্ণে কি কি অস্থি ছিল? মেলিয়াস, ইনকাস, স্টেপিস। আমাদের সব থেকে ছোট অস্থির নাম কি? স্টেপিস। আর সব থেকে ছোট বেশি স্টেপিডিয়াস। বইতে লিখে রাখো, সব থেকে ছোট বেশি স্টেপিডিয়াস, সব থেকে বড় বেশি গ্লুটিয়াস ম্যাক্সিমাস, যেটার উপর আমরা বসি। গ্লুটিয়াস ম্যাক্সিমাস কিছু থাকে। আচ্ছা,
আর সবথেকে লম্বা অস্থি হলো সার্টোরিয়াস। এই জিনিসগুলো তোমরা কি বুঝছো? একটা হলো সবথেকে ছোট বোন বা বোনস অথবা অস্থি, সেটা হলো স্টেপিস। সবথেকে ছোট মাসেল সেটা হলো স্টেপিডিয়াস, এবং সবথেকে বড় মাসেল হলো গ্লুটেয়াস ম্যাক্সিমাস, এবং সবথেকে দীর্ঘ যে মাসেলটা সার্টোরিয়াস। তাহলে সবথেকে দীর্ঘ মাসেলের নাম কি? সার্টোরিয়াস। ওকে, এরপর আসো ভারসাম্য কে রক্ষা করে? ভেস্টিবুলার অ্যাপারাটাস। এখানে যে ম্যাকুলা থাকে, ওই ম্যাকুলায় অটোলিথ থাকে। অটোলিথ কিসের দ্বারা? ক্যালসিয়াম কার্বনেটের দ্বারা। তোমরা অলওয়েজ মনে রাখবা অটোলিথ। অটোলিথ কিসের দ্বারা? আমাদের যে অটোলিথ, এটা হলো ক্যালসিয়াম কার্বনেটের দ্বারা। অটোলিথ কিসের দ্বারা? ক্যালসিয়াম কার্বনেটের দ্বারা। ভাই অটোলিথ কিসের দ্বারা রে? ক্যালসিয়াম কার্বনেট। বলো অটোলিথ কিসের দ্বারা? ক্যালসিয়াম কার্বনেটের দ্বারা। ওকে, তারপর আমাদের শ্রবণাঙ্গ ককলিয়া, যেটা দেখালাম আমি, এই যে এটা হলো ককলিয়া। এই ককলিয়াকে যদি আমরা কাটিং প্রসেস করি, দেখো আমরা তিনটা, দেখো আমরা তিনটা অ্যাপারাটাস পাই বা তিনটা চেম্বার পাই। এরকম একটা, নিচে একটা, তার নিচে আরেকটা। এই তিনটারে উপরেরটাকে যে আমাদের কানেক্ট করে সেটাকে বলা হয় রেসনাস ঝিল্লি, নিচেরটাকে বলা হয় ব্যাজিলার ঝিল্লি। এটা হলো রেসনাস ঝিল্লি আর এটা হলো ব্যাজিলার ঝিল্লি, ব্যাজিলার মেমব্রেন, রেসনাস মেমব্রেন। আর উপরটাকে বলা হয় স্ক্লেরা ভেস্টিবুলি, স্ক্লেরা মিডিয়া, স্ক্লেরা টিম্পানি, স্ক্লেরা ভেস্টিবুলি, মিডিয়া, টিম্পানি। এর মধ্যে কিছু স্নায়ুগ্রাম থাকে যেগুলোকে আমরা বলি অর্গান অফ কর্টি। এগুলোকে কি বলি আমরা? অর্গান অফ কর্টি, অর্গান অফ কর্টি। এই অর্গান অফ কর্টি আমাদের শ্রবণাঙ্গ হিসেবে কাজ করে। এই ভাই বলতো অর্গান অফ কর্টি কি জিনিস? শ্রবণাঙ্গ। ভেরি গুড। তারপরে আসো, এই যে আমাদের ধরো কান থেকে ভিতরে ঢুকলো, কান থেকে এখানে আমাদের মিডিল ইয়ার, মিডিল ইয়ার, এখানে আমাদের ধরো ইউস্টেশন নালী, তারপরে মেমব্রেনাস ল্যাবিরিন্থ, তার অস্টিমাল ল্যাবিরিন্থ, ঘুরে ফেরেস্টা ওভালিতে ঢুকবে, শব্দ ঢুকে ফেরেস্টা রোটান্ডাতে বের হয়ে যাবে। আর যাওয়ার পথে এখানে শব্দ এন্ডোলিম্ফে আসবে। আর এখানে যে ব্যাজিলার মেমব্রেনের উপরে কি বসে আছে? স্নায়ুরন্ধ্র, যেটাকে কি বলি? অর্গান অফ কর্টি। শ্রবণাঙ্গের নাম কি? অর্গান অফ কর্টি। ভেরি গুড। আর ভারসাম্য রক্ষা করে কে? এই যে আমাদের কুপুলা আর অ্যাম্পুলা। কুপুলা আম্পুলা আমাদের কি করে? ভারসাম্য রক্ষা করে। অ্যাম্পুলা কিসে পূর্ণ থাকে? এন্ডোলিম্ফে পূর্ণ থাকে। ওকে, আচ্ছা, আমরা প্রায় শেষের দিকে। আমাদের এখন লাস্ট টপিক। কি টপিক? লাস্ট টপিক। ওকে, এখন আমরা এখন যেটা পড়বো সেটা হলো আমাদের হরমোন। সেটা কি? আমাদের হরমোন। ওকে, 50 মিনিট। আমরা এখন যেটা পড়াশোনা করবো সেটা হরমোন। আচ্ছা, তোমাদের তো অনেক পড়ালাম, দেখি ধরি, বলো ফুসফুসের গাঠনিক এককের নাম কি? ফুসফুসের অ্যালভিওলাস। ভুলে গেছো? অ্যালভিওলাস। তারপরে স্নায়ুতন্ত্রের গাঠনিক এককের নাম কি? নিউরন। নিউরন। ভেরি গুড। তারপরে বলো তো আমাদের কর্টেক অস্থি কত জোড়া? 12 জোড়া। 12 জোড়া। কর্টেক অস্থি কত জোড়া? 12 জোড়া। আচ্ছা, কর্টেক অস্থি আমাদের 12 জোড়া। তারপরে আসো, দেখি মাত্র পড়াইলাম, কেমনে বলো দেখি। আমাদের যে মধ্যকর্ণে অস্থি, কয়টা অস্থি থাকে? 3টা। মেলিয়াস, ইনকাস, স্টেপিস। ওকে, সবথেকে ছোট অস্থির নাম কি? স্টেপিস। ওকে, এবার আসো। আচ্ছা বলো আমাদের কান কয়টা চেম্বারে বিভক্ত বা কয়টা প্রকোষ্ঠে? অগ্র, মধ্য, পশ্চাৎ। প্রকোষ্ঠ বলি না আমরা, জাস্ট বলি বহিকর্ণ, মধ্যকর্ণ, অন্তকর্ণ। দুঃখিত, আমি অগ্র বলতে থাকলে ওটা হলো বহিকর্ণ। ওকে, দেখো তারপরে বহিকর্ণে আমাদের কি কি যেন ছিল? একটা ছিল পিনা বা অরিকল, তারপরে ছিল কর্ণকুহর বা অডিটোমিয়াটাস। এর মধ্যে কি মিশ্রিত হচ্ছিল বাদামি কালারের? সেলুমেন, যেটা হলো ব্যাকটেরিয়া ভাইরাসের হাত থেকে রক্ষা করতেছিল। ওকে, তারপরে ভিতরে কি আছে রে ভাইয়া? কর্ণপটয়। কর্ণপটয় মানে কি? টিম্প্যানিক মেমব্রেন, যেটা ভাইব্রেট করে শব্দকে সামনের দিকে এগিয়ে নিতে সাহায্য করে বা প্রভাবিত করে। আচ্ছা, তারপরে বলো ভাইয়া
তারপরে বলো কর্ণাস্থি। কর্ণাস্থি ম্যালিয়াসের আকার কেমন? কিসের মতো? হ্যামার বা হাতুড়ির মতো। তারপরে ইনকাসের আকৃতি কেমন রে ভাই? অ্যানভিল বা নেহায়ের মতো। আর স্টেপিস ঘোড়ার জিনের পাদানির মতো। ওকে, ঘোড়ার জিনের পাদানির মতো। ওকে, ওদের যে অন্তকর্ণে যে মেমব্রেনাস লেভেলিং তোর মধ্যে কি থাকে? তোর মধ্যে ভারসাম্য এবং শ্রবণ এই নিয়ন্ত্রণকারী অঙ্গগুলা থাকে। আমাদের শ্রবণ নিয়ন্ত্রণকারী অঙ্গের নাম কি? অর্গান অফ কর্টি। শ্রবণ নিয়ন্ত্রণকারী অঙ্গের নাম কি? অর্গান অফ কর্টি। ভেরি গুড। তারপরে বলো আমাদের যে হলো ভারসাম্য রক্ষা করে সেটা কি? ভেস্টিবুলার অ্যাপারেটাস। আচ্ছা, তারপরে বলো আমাদের দুই চোখের মধ্যবর্তী দূরত্ব কতটুকু থাকে জানো? 6.3 সেন্টিমিটার। তোমরা কি একটা রোগের নাম জানো? ধরো চোখের মধ্যে কোনো কারণে প্রেসার বেড়ে গেছে, চোখের মধ্যে কোনো কারণে যদি প্রেসার বেড়ে যায় তখন একটা রোগ হয়, সেই রোগের নাম কি? ধরো আমাদের ইন্ট্রা অকুলার প্রেসার, এটা যদি কোনো কারণে বেড়ে যায় সেটাকে আমরা কি বলি? ইন্ট্রা অকুলার প্রেসার বেড়ে গেলে সেটাকে আমরা বলি গ্লুকোমা। ইন্ট্রা অকুলার প্রেসার বেড়ে গেলে সেটাকে বলি গ্লুকোমা। আর এই ভিটামিনের অভাবে বিভিন্ন রক্ত তৈরি হচ্ছিল না, তখন আমাদের কি কি তৈরি হচ্ছিল? রাত কানা। আর এই দাদুদের নানাদের এটা কি হয়? চোখের সামনে একটা পর্দা পড়ে যায়, সেটাকে কি বলি? চোখের ছানি। আচ্ছা, এবার আসো আমাদের যে গ্রন্থি ল্যাক্রিমাল গ্রন্থি, ল্যাক্রিমাল গ্রন্থি থেকে একটা এনজাইম কিন্তু তোমাদের বলা হয়নি, বলো তো কি এনজাইম? ভেরি গুড, লাইসোজাইম এনজাইম। লাইসোজাইম এনজাইম কই কই থাকে? আর লাইসোজাইম এনজাইম লালাতে থাকে, অষ্টুতে থাকে, আরেকটা জায়গায় পড়ছে, বলো তো কি? ক্লু দিব? বোটানিতে পড়ছে, বলো। আচ্ছা, লাইসোজাইম এনজাইম থেকে টি2 ফাজ ব্যাকটেরিয়া। তাহলে লাইসোজাইম কই কই থাকে? টি2 ফাজ ব্যাকটেরিয়া, তারপরে চোখের পানি, তারপরে আর কোথায় থাকে? লালা বা স্যালাইভা। ইয়েস। ওকে, আচ্ছা, আবার লাইসোজাইম ইন্ট্রাঅকুলার প্রেসারে থাকে, এটা যেন মনে করো না। আচ্ছা, আচ্ছা ভাই, আচ্ছা বলতো কেমন মনে আছে? সবথেকে কঠিন একটা কোশ্চেন ধরি, বলো। কোশ্চেনটা হলো তোমার নাম কি? এটা আমার কোশ্চেন। আচ্ছা বসো। এরপরে আমাদের যে টপিকটা সেটা হলো গ্রন্থি, বিশেষ ধরনের প্রশ্নে গঠিত। এটা হলো বিশেষ ধরনের প্রশ্নে গঠিত হয়। আর এটা আমাদের শোনো, গ্রন্থি কোথেকে তৈরি হয়? আমাদের যে আবরণ টিস্যু আছে না, ওই আবরণ টিস্যু থেকে আসলে আমাদের গ্রন্থিগুলো তৈরি হয়। আমাদের ডেফিনেশন দরকার নেই। গ্রন্থি দুই প্রকার, একটা হলো অনাল, একটা হলো সনাল। অতে অনাল, অতে অন্তঃকরা, সাথে সনাল, সাথে বহতে বহিঃখরা। ওকে, বহিঃখরা হলো সনাল গ্রন্থি, অন্তঃখরা হলো অনাল গ্রন্থি। ওকে, যে বহিঃখরা গ্রন্থি কি কি আছে আমাদের? বহিঃখরা মানে কি? যেগুলার কি থাকবে? দাগ থাকবে, যেগুলার দাগ থাকবে সেগুলা হলো বহিঃখরা গ্রন্থি। যেমন কি বহিঃখরা গ্রন্থি কি কি আছে বলতো? বহিঃখরা গ্রন্থি আমাদের আছে কি কি বলতো? এই যে স্যালাইভা, তারপরে আমাদের পাকস্থলী গ্যাস্ট্রিক গ্রন্থি, তারপরে আন্তরিক গ্রন্থি, তারপরে আর কি আছে? যে তোমার অগ্ন্যাশয়ের যে গ্রন্থিগুলো সেখান থেকে আসবে। ওকে, এগুলো হলো আমাদের বহিঃখরা গ্রন্থি। আর অন্তঃখরা গ্রন্থি যেগুলো হলো হরমোন, সেগুলাই আস্তে আস্তে আমরা দেখব। বহিঃখরা গ্রন্থি থেকে তিনটা জিনিস নিঃসৃত হয়, একটা হলো রস, দ্বিতীয় জুস, তারপর হলো এনজাইম। কি বললাম না ভাই? রস, জুস, তারপরে হলো এনজাইম। রস, জুস, এনজাইম। ওই যে সেই কথা, যেখানে তিন একবার হবে নিন, নিচের কোনটি ধর বললো বহিঃখরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় না? রস, জুস, এনজাইম, হরমোন। তাহলে आंसर কি? হরমোন। আচ্ছা, ওকে, তারপরে আসো ভাই, এখন আমাদের যে হলো হরমোন, হরমোনের প্রকারভেদ। হরমোন কি? এক জায়গা থেকে তৈরি হয়, অন্য জায়গায় থেকে কাজ করে, সোজা কথা। হরমোন কয়েকটা ভাগে ভাগ করি আমরা। একটা হলো ট্রপিক হরমোন,
টতে ট্রপিক, টতে ট্রাভেলার। ট্রাভেলার কি করে? এক জায়গায় বাড়ি অন্য জায়গায় ট্রাভেল করে। টপিক হরমোনের কাজই এক জায়গায় উৎপত্তি হয় অন্য জায়গায় যে কাজ করে। তারপরে কি? তারপরে হলো অটাকয়েড। অটাকয়েড বা স্থানিক বা লোকাল। অটোগুলা কি চলে? স্থানিক যে লোকাল এরিয়াগুলো তো চলে না, সেগুলো হলো অটাকয়েড হরমোন। ট্রপিক হরমোন কে কে আছে? এই যে তোমাদের বইতে যেগুলো আছে, টিএসএইচ, এসিটিএইচ, তারপরে এফএসএইচ। আর অটাকয়েড কে কে আছে? গ্যাস্ট্রিন, সিক্রেটিন। যেখানে উৎপত্তি হয় সেখানে কাজ করে। গ্যাস্ট্রিন কি উৎপত্তি হয়? পাকস্থলীতে কাজ করে আশেপাশে, ওই ডিউডেনামে বা ওই স্মল ইন্টেস্টাইনে। তারপরে হলো প্যারাক্রাইন। এই যে যাদের হলো বন্ধু, যে প্রথম বলছিলাম বন্ধু এক্সামে একটু বেশি পেলে একটু প্যারা লাগে। তার মানে কি? একজনের প্রভাবে আরেকজন প্রভাবিত হয়। তো একটা গ্রন্থি থেকে নিঃসৃত হয় আরেকটা গ্রন্থির উপর কাজ করে। যেমন থাইরয়েড স্টিমুলেটিং হরমোন তৈরি হয় কোথায়? তৈরি হয় সে আমাদের পিটুইটারিতে। কাজ করে কোথায়? থাইরয়েড গ্ল্যান্ডে। ওকে, তারপরে দেখো ভাইয়া, তারপরে যেটা আছে নিউরো হরমোন, যেটা নার্ভ টার্মিনাল থেকে সিক্রেট হয়। এবং লাস্ট যেটা আছে পাকন্ট্রিয় হরমোন। এটা জাস্ট বললাম গ্যাস্ট্রিন, সিক্রেটিং। নিউরো হরমোন নিউরন থেকে সিক্রেট হয়, এটা হলো এডিএইচ, অক্সিটোসিন, এটসেট্রা। আচ্ছা, এরপরে যে চারটা, এই চারটা খুব 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 ইম্পর্টেন্ট। এই চারটা তোমরা সবাই বই খেয়াল করো, সবাই বইতে খেয়াল করো। খেয়াল করিস না ভাইয়া? করছো? ওকে, ফার্স্টে দেখো আমাদের পিটুইটারি। আমাদের ব্রেনে উপরে তো সেরেব্রাম থাকে, তার নিচে হাইপোথ্যালামাস, থ্যালামাস, তার নিচে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাসের পিছন দিকে এরকম দুইটা জিনিস থাকে। এটা অলমোস্ট দেখো, খেয়াল করো, এটা হলো আমাদের পিটুইটারি গ্রন্থি। এটা একটু বলে দিই তোমাদের, যে সরষের দানা আছে না, সরষের দানা, ওই সরষের দানার মতো সাইজ। এটা হলো অ্যান্টেরিয়র পিটুইটারি, এটা হলো পোস্টেরিয়র পিটুইটারি। অ্যান্টেরিয়র পিটুইটারি দেখো, হ্যাঁ মনে রাখবা, অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে কয়টা হরমোন সিক্রেট হয়? 7টা। আর টোটাল আমাদের গ্রন্থি আছে, টোটাল হরমোনাল সিক্রেটেড গ্রন্থি আছে কয়টা? 9টা। অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে ক্ষরণ হয় কয়টা? 7টা। ভেরি গুড। নাম্বার 1 কি বলছে দেখো, বৃদ্ধি পোষক হরমোন বা এসটিএইচ মানে সোমাটোট্রপিক হরমোন বা গ্রোথ হরমোন কি করবে? গ্রোথে সাহায্য করবে। এখন কারো যদি গ্রোথ কম হয়, তখন সেটা যেটা হয় সেটাকে বলি আমরা ডরফিজম বা বামনত্ব। এই জন্য ওই পুশ করা হয় কি? গ্রোথ হরমোন পুশ করা হয়। কার করা হয়েছিল? 10 নম্বর জার্সি কার বলছিলাম? মেসি। মেসি। ওই বার্সেলোনায় আসার পরে মেসি এই হরমোন পুশ করা হয়েছিল। ওকে, তখন যখন বয়সন্ধিকালের পরে করা হয় তখন তৈরি হয় জাইগান্টিজম। আর যদি বয়সন্ধিকালের আগে করা হয় তখন হাত, পা, মুখ, চোখ, পার্শ্ব সব বড় হয়ে যায়। সেটাকে বলি আমরা অ্যাক্রোমেগালি। গ্রোথ হরমোন নিয়ে এই অসুখগুলো তোমাদের জানা থাকা লাগবে। ডরফিজম, অ্যাক্রোমেগালি, আর হলো আরেকটা কি বললাম? জাইগান্টিজম। ওকে, এর সামনে আছে এটা। তারপরে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কি? থাইরয়েড হরমোন সিক্রেশন স্টিমুলেশন দেবে, তাই না? ওকে, তারপরে যেটা আছে আমাদের লুটেনাইজিং হরমোন। লুটেনাইজিং হরমোন কি করে? লুট করে। লুট করে না। আচ্ছা, একটা গল্প শোনো। একটা ভাইয়া তার বোনকে বিয়ে দিবে, ঠিক আছে? তোমরা তো সবাই ম্যাচিউর, এখানে ম্যাচিউর না? ওকে, একটা ভাইয়া তার বোনকে বিয়ে দিবে। তখন তার মাসের ফার্স্ট ডে তার মেন্স শুরু হয়েছে। হবে কতদিন? অলমোস্ট 5 থেকে 6 দিন। আর এই যে লুটেনাইজিং হরমোন, এটা কাজ করবে এই তোমার 12 বা 12 থেকে 14তম দিনের সময়। তাহলে যদি 1 তারিখ থেকে 5 তারিখ কারো সাইকেল শুরু হয়, তাহলে লুটেনাইজিং হরমোন কাজ করবে 12 থেকে 14 তারিখ এই সময়ের মধ্যে। এই সময়ে মানে ওই মেয়েটাকে সবথেকে বেশি সুন্দর দেখা যায়। তাহলে যদি কোনো মেয়ের বিয়ে ঠিক করতে হয়, কতদিন পর ঠিক করতে হবে? 12 থেকে 14 দিন। আচ্ছা, আমি কোনো কাজ জানি না। ওকে, আচ্ছা, তারপরে আসো। ওকে, তারপরে দেখো, তারপরে আমাদের যেটা জানতে হবে যে ফলিকল স্টিমুলেটিং হরমোন। এটা ওই ডিম্বাশয়ের যে ফলিকল, ওই ফলিকলকে উন্নত দান করে। দেখো এখানে কয়েকটা জিনিস আছে, টিএসএইচ,
LH, FSH, ACTH, তিনটা জিনিস LH, FSH আর একটা হলো প্রোল্যাক্টিন। এটা সবসময় মনে পড়াশোনা করবা, মানে নারী দেহ রিলেটেড। কি রিলেটেড? নারী দেহ রিলেটেড। কি বললাম? প্রোল্যাক্টিন, তারপরে কি ফলিকল স্টিমুলেটিং হরমোন, আর একটা কি লুটেনাইজিং হরমোন। ওকে, প্রোল্যাক্টিন কি করে? যে স্তনগ্রন্থি বৃদ্ধি এবং স্তনগ্রন্থি থেকে দুগ্ধক্ষরণ এইটা নিয়ন্ত্রণ করে। তাহলে প্রোল্যাক্টিনের কাজ কি? স্তনগ্রন্থি থেকে দুগ্ধক্ষরণ এবং তার বৃদ্ধি। এটা হলো আমাদের কিসের কাজ? প্রোল্যাক্টিনের কাজ। প্রোল্যাক্টিনের কাজ কি তাহলে? স্তনগ্রন্থি বৃদ্ধি এবং দুগ্ধক্ষরণ। ওকে, তারপরে দেখো লাস্ট যেটা বলছে, লাস্ট দুইটা অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। এই যে আমাদের অ্যাড্রিনাল গ্ল্যান্ড বা সুপ্রারেনাল গ্ল্যান্ড। কেন অ্যাড্রিনাল বলা হচ্ছে, কেন সুপ্রারেনাল বলা হচ্ছে? দেখো এই যে আমাদের কিডনি, ইনি কি করেন? কিডনির উপরে বসে থাকেন। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি রেনাল। তাহলে তার উপরে, তাহলে সুপ্রারেনাল, তার উপরে কি? সুপ্রারেনাল, কিডনির উপরে সুপ্রারেনাল। এই সুপ্রারেনাল, এজন্য এটাকে বলা হয় সুপ্রারেনাল গ্ল্যান্ড। কিডনির উপরে, সুপ্রা মানে উপরে, কিডনির উপরে, এই কারণে সুপ্রারেনাল গ্ল্যান্ড। এর দুইটা পার্ট আছে, একটা হলো কর্টেক্স, একটা হলো মেডুলা। আমরা কি জানি? সবসময় বাইরে থেকে কে থাকে? কর্টেক্স, এর ভিতর দিকে মেডুলা। মা সবসময় ভিতরে আগলে রাখতে চায় না, মেডুলা মাঝে। আর একটা কি ধরো পড়ছিলে, মূলে মেটাজাইলেম মাঝে, তাই না? এরকম পড়ছিলাম না আমরা, মূলে মেটাজাইলেম মাঝে। ওকে, উদ্ভিদ বিজ্ঞানে পড়াই দিলাম। ওকে, দেখো তারপরে মেলানোসাইট, উদ্দীপক হরমোন। এই যে মেলানোসাইট, শোনো ভাই, আমাদের যে পিটুইটারি আগে মনে করা হতো মাঝখানে আরেকটা, মানে পড়া হতো বইতে ছিল মাঝখানে আরেকটা খণ্ড আছে পিটুইটারি, ওইখান থেকে আমাদের এই মেলানোসাইট যে আমাদের উদ্দীপক হরমোন এটা নিশ্চিত করে, যেটা মেলানোফোর কোষের বিস্তৃতি ঘটিয়ে ত্বক ও চুলের বর্ণ নিয়ন্ত্রণ করে। ওকে, এবার হলো পিনিয়াল গ্ল্যান্ড। পিনিয়াল গ্ল্যান্ড থেকে মেলাটোনিন সিক্রেট হয়। হাইপোথ্যালামাসের একদম পিছন দিকে ছোট্ট একটা গ্ল্যান্ড থাকে, সেটা হলো পিনিয়াল গ্ল্যান্ড। সেটা আমাদের কি করে? এই যে আমাদের ঘুম ও জাগরণ চক্র, সার্কাডিয়ান রিদম। আচ্ছা, এটা তোমাদের জানা লাগবে না, শুধু জানো ঘুম ও জাগরণ চক্র নিয়ন্ত্রণ করে কে করবে? পিনিয়াল গ্ল্যান্ড থেকে নিঃসৃত হরমোন, যেটা কি মেলাটোনিন। তারপরে থাইরয়েড। থাইরয়েড একবারে তিনটা মনে রাখবে, একবারে তিনটা। কি? সবগুলোর মাঝখানে তিনটা থাইরয়েড। টিতে থাইরয়েড, আর থাইরয়েড থেকে যে তিনটা জিনিস হয়, তিনটেরই কি আছে? টি আছে। T3, T4, CT। এটা ট্রাইহাইড্রোথাইরোনিন, টেট্রাহাইড্রোথাইরোনিন অথবা থাইরক্সিন, আর হলো ক্যালসিটোনিন। সবসময় মনে রাখবে ভাইয়া, ক্যালসিটোনিন কি করে? ক্যালসিয়াম। ক্যালসিটোনিন সবসময় মনে রাখবে ভাইয়া, ক্যালসিটোনিন এই যে ক্যালসিয়াম ব্লাডে ক্যালসিয়ামের মাত্রা কি করে? কমায় দেয়। ক্যালসিটোনিন ব্লাডে ক্যালসিয়ামের মাত্রা কি করবে? কমায় দেবে। আর যে এই যে থাইরয়েড গ্ল্যান্ড, এই যে আমাদের প্রজাপতির মতো থাইরয়েড গ্ল্যান্ড, একটা বড় ছুটে গেল। থাইরয়েড গ্ল্যান্ডের পিছনে ধানের বীজের মতো চারটা, মানে এখানে যে গ্ল্যান্ডটা থাকবে সেটা হলো আমাদের প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। সেখান থেকে নিঃসৃত হবে আমাদের প্যারাথরমোন। এই প্যারাথরমোন কি করে ভাই? প্যারাথরমোন ক্যালসিয়াম ব্লাডে কি করবে? বাড়ায় দেবে। প্যারাথরমোন ক্যালসিয়াম ব্লাডে কি করে? বাড়ায় দেয়। আর আমাদের ক্যালসিটোনিন কি করবে? কমায় দিবে। ওকে, এবং এই প্যারাথরমোন আরেকটা কাজ করে, ক্যালসিয়াম আর ফসফরাসের বিপাক নিয়ন্ত্রণ করে। ওকে, তারপরে দেখো থাইমাস। থাইমাস থেকে রিলিজ হয় থাইমোসিন। ছোটদের ক্ষেত্রে থাইমাসটা অনেক বড় থাকে, বড়দের এসে এটা কি হয়? আস্তে আস্তে ছোট হয়ে যায়। দেখো ভাইয়া, ওই যে চলে যাও, কোথায় চলে যাও? রক্তের চ্যাপ্টারে। রক্তের চ্যাপ্টারে কত নম্বর পেজে? এটা হলো 1 2 3 4 5 6 নম্বর পেজে সম্ভবত। ওখানে কি আছে? আমাদের লিউকোসাইট নিয়ে আলোচনা করা হচ্ছে। তারপরের পেজে আমাদের কি নিয়ে আলোচনা করা হচ্ছে? লিম্ফোসাইট নিয়ে। সেই লিম্ফোসাইটের মধ্যে আছে বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট এবং এনকে সেল। এই যে ভাই টি লিম্ফোসাইট, এটা তৈরি হয় তো আমাদের সেই বোন ম্যারোতে, কিন্তু এইটা সেই পরিপক্ক পায় কোথায়? যে থাইমাস গ্ল্যান্ডে। অর্থাৎ তার যে পড়াশোনা, স্কুল লাইফ সব থাকছে বেড়ে ওঠা, সেটা কোথায় হয়? থাইমাস গ্ল্যান্ডে। ওকে, এবার আইলেটস অফ ল্যাঙ্গেরহান্স। দেখো আমাদের ডিউডেনামের সাথে একটা অর্গান লেগে আছে। এই যে ডিউডেনাম আসলে তো এখানে একটা অর্গান লেগে আছে আমাদের।
সেই অর্গানের লেজের দিকে সব থেকে বেশি থাকে কি ডিপ থাকে কি থাকে ডিপ থাকে যেটা হলো আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স সেটা কি আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স সেই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে আমাদের কয়টা হরমোন সিক্রেট হয় রে ভাই কয়টা হরমোন চারটা হরমোন চারটা কোষ থেকে চারটা হরমোন সিক্রেট হয় দেখো আমাদের এখান থেকে যে হরমোন সিক্রেট হয় একটা হলো নাম্বার 1 ইনসুলিন নাম্বার 1 ইনসুলিন নাম্বার 2 গ্লুকাগন নাম্বার 3 সোমাটোস্ট্যাটিন আর নাম্বার 4 প্যানক্রিয়াটিক পলিপেপটাইড ইনসুলিন কি করে এই কোশ্চেনটা তোমরা কখনো ভুল করা যাবে না ইনসুলিন কি করে গ্লুকাগন কি করে ইনসুলিন কি করে গ্লুকাগন কি করে ইনসুলিন দেখো তোমরা দেখো কেউ কি আই এরকম লেখে এরকম মানুষ তো খুব কম আছে তাই না ইনসুলিন কেমনে লিখতে হয় দেখো আমরা ফার্স্টে নিচের দিকে নামাই না তাহলে ইনসুলিন কি করবে ব্লাডে গ্লুকোজ লেভেল কমাবে ব্লাডে গ্লুকোজ লেভেল কে কমায় ইনসুলিন আর ব্লাডে গ্লুকোজ লেভেল বাড়ায় কি গ্লুকাগন কি করে ব্লাডে গ্লুকোজ লেভেল বাড়ায় বলতে পারো ভাই এটাও তো আপনি নিচের দিকে দিলেন কিন্তু ভাই আরো চিহ্ন তো ইনসুলিনের ক্ষেত্রে এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট তাই না জাস্ট একটু মনে রাখো চাবাস এবার শুক্রাশয় কি হাসতেছে কেন শুক্রাশয় থেকে নিশ্চিত হয় কি টেস্টোস্টেরন শুক্রাশয় থেকে নিশ্চিত হয় কি টেস্টোস্টেরন কি করে এই যে শুক্রাণু এর উৎপাদন বৃদ্ধিতে স্টিমুলেশন দেয় আর যে শুক্রাশয়ের বৃদ্ধি শুক্রাশয় নিজের যে গ্রোথ সেটাতেও সাহায্য করে টেস্টোস্টেরন দেখো কি লেখা আছে টেস্টোস্টেরনে পুরুষদের যৌনাঙ্গের বৃদ্ধি সেকেন্ডারি যৌন লক্ষণ এবং শুক্রাণু উৎপাদনে এটা হলো ভূমিকা রাখে বা শুক্রাণু উৎপাদন বাড়ায় ডিম্বাশয় থেকে দুইটা জিনিস আসতেছে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন শোনো ভাই মনে রাখবা ইস্ট্রোজেন যে পুরুষের শরীরে নাই এই কথা কিন্তু ভুল ইস্ট্রোজেন পুরুষের শরীরে নাই এটা ভুল এটা কম অ্যামাউন্ট আছে আবার নারীর শরীরে যে টেস্টোস্টেরন নাই এটাও তুমি বলতে পারবা ওকে তাহলে ইস্ট্রোজেন কি করে দেখো বয়সন্ধিকালে যে বৃদ্ধিগুলা এগুলোতে হেল্প করে আমাদের ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন কি করে গর্ভাবস্থায় জরায়ু ভ্রূণ আমরা ইত্যাদি যে বৃদ্ধি নিয়ন্ত্রণ সেটাকে আমাদের কি করতেছে প্রোজেস্টেরন এই যে পুরো অবস্থায় কি আছে মাতৃদেহের প্রো লেভেলে কি আছে বাচ্চারাই তো আছে প্রোজেস্টেরন কি করে ওই প্রো লেভেলে বাচ্চাকে বৃদ্ধিতে হেল্প করে তাহলে প্রোজেস্টেরন কি করে রে ভাই বৃদ্ধিতে হেল্প করে ওকে আসো আমরা এটা রিক্যাপ করে ফেলি তাহলে আমাদের গ্রন্থি ছিল 9টা আর হলো আমাদের অ্যান্টিপিডিউটার থেকে ক্ষরিত ছিল কয়টা হরমোন 7টা অ্যান্টিপিডিউটার থেকে ক্ষরিত ছিল কয়টা হরমোন 7টা ওকে এখন বলো তো ভাই তোমাদের স্পেসিফিক কোশ্চেন করি নারীদের সাথে রিলেটেড কি বলছিলাম ফলিকুলার হরমোন লুটেনাইজিং হরমোন আর একটা কি প্রোল্যাকটিন ওকে একটা জিনিস তোমাদের কিন্তু বলি নাই সেটা হলো এই যে পিটুইটারি পশ্চাৎ পিটুইটারি থেকে আমাদের কি রিলিজ হয় পশ্চাৎ পিটুইটারি থেকে আমাদের রিলিজ হয় এডিএইচ আর হলো অক্সিটোসিন যে কোনো ধরনের আমাদের যে মাসেলগুলো আছে স্মুথ মাসেল সেগুলো কন্টাক্ট করতে সাহায্য করে যে বাচ্চাতে বের হয়ে এসে নরমাল ডেলিভারিতে ওই যে ইউটেরাইন কন্ট্রাকশন বা ইউটেরাসের কন্ট্রাকশন ওই জারের কন্ট্রাকশন এটাতেও হেল্প করে কে অক্সিটোসিন আর এডিএইচ তো জানো পানি আর সোডিয়াম এগুলা রিঅ্যাবজর্পশনে হেল্প করে এই যে এডিএইচ কি করে আমার বন্ধু সে হলো রামপুর মেডিকেলে পড়তেছে এখন সে যখনই তার ওই প্রস্তাবের চাপ দিত সে বলতো আমার এডিএইচ কমে গেছে এডিএইচ কমে গেছে এডিএইচ যদি কমে যায় বেশি কি হবে ওয়াটার পানি বের হয়ে যাবে যখন টিচারকে বলতো সেই কথা বলতো ভাই ভ্যাসোপ্রেসিন কমে গেছে এডিএইচ কমে গেছে যাই হোক এটা জাস্ট এমনি বলার জন্য তারপরে বলবো ভাই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কয়টা হরমোন সিক্রেট হচ্ছিল কয়টা 4টা ইনসুলিন গ্লুকাগন ইনসুলিন লিখতে কোন দিকে স্টাইরিচের দিকে তাহলে রক্তে গ্লুকোজের পরিমাণ কি করবে কমায় দেবে আর গ্লুকাগন রক্তে গ্লুকোজের পরিমাণ কি করে বাড়ায় দিবে গ্লুকাগন বাড়ায় দিবে ইনসুলিন কমায় দিবে ওকে
এবার আসো সুপ্রারেনাল গ্ল্যান্ড। সুপ্রারেনাল গ্ল্যান্ডের দুইটা পার্ট বলছিলাম, যে কোনো কিছু এই যে মা সবসময় কি করে বাচ্চাকে নিজের মধ্যে রাখে। এই যে মেডুলা যে জিনিসগুলো, মেডুলাও ভিতরে থাকে। মেডুলা অ্যাড্রেনাল গ্ল্যান্ডের দুইটা পার্ট, একটা হলো মেডুলা, একটা হলো আমাদের কি কর্টেক্স। মেডুলা আর কর্টেক্স। আসো এবার কোনটা থেকে কোন হরমোন নিঃসৃত হয়? যে আমাদের কর্টেক্স থেকে নিঃসৃত হয় মিনারেলোকর্টিকয়েড, গ্লুকোকর্টিকয়েড আর আমাদের মিনারেলোকর্টিকয়েড এবং গ্লুকোকর্টিকয়েড। এই যে গ্লুকোকর্টিকয়েড আমাদের গ্লুকোজের সাথে রিলেটেড, তাহলে শর্করা বিপাক নিয়ন্ত্রণ করবে। এবং মিনারেলোকর্টিকয়েড মিনারেল অর্থাৎ খনিজ লবণের সাথে রিলেটেড, অর্থাৎ আমাদের খনিজ লবণের এই যে চাহিদা বা খনিজ লবণের যে নিয়ন্ত্রণ, বিপাক নিয়ন্ত্রণ, এই কাজটা কে করবে? আমাদের মিনারেলোকর্টিকয়েড। তাহলে অ্যাড্রিনাল কর্টেক্স থেকে দুইটা হরমোন হয়, কি কি? গ্লুকোকর্টিকয়েড, দুই ধরনের হরমোন, গ্লুকোকর্টিকয়েড আর মিনারেলোকর্টিকয়েড। যে আমাদের গ্লুকোকর্টিকয়েড আছে সেটা হলো আমাদের এই যে এই অ্যালডোস্টেরন, আমাদের মিনারেলোকর্টিকয়েডের মধ্যে পড়বে। এই অ্যালডোস্টেরন আর একটা জায়গায় মনে রাখবা ভাইয়া, ওই যে এডিএস পানি আর খনিজ লবণ প্রশোষণ করছিল, এই যে আমাদের গ্লুকোকর্টিকয়েড, এই গ্লুকোকর্টিকয়েডে কি করবে? এই পানি ও খনিজ লবণ শোষণেও হেল্প করবে। ওকে, বোঝা গেল? ওকে, তারপরে আসো ডিম্বাশয় থেকে প্রোজেস্টেরন। প্রো অবস্থায় কি আছে? প্রো লেভেলে কি আছে? বাচ্চাটা আছে। তাহলে বাচ্চার বৃদ্ধিতে সাহায্য করবে কে? মায়ের প্লাসেন্টা বৃদ্ধিতে বা বাচ্চার গ্রোথে কে সাহায্য করবে? প্রোজেস্টেরন। ওকে, এরপরে আসো আমাদের পিটুইটারি গ্রন্থি। এগুলো আমাদের পড়া হয়ে গেছে। পিটুইটারি গ্রন্থি এটা হলো 0.5 গ্রাম। পিটুইটারি গ্রন্থির ওজন কতটুকু রে ভাই? 0.5 গ্রাম। পিটুইটারি গ্রন্থির ওজন কত? 0.5 গ্রাম। এবং এটা দেখতে কেমন? যে শস্যদানার মতো আর কি। অপ্রপিটুইটারি থেকে বললাম আমরা 7টা হরমোন নিঃসৃত হয়, আর পিটুইটারি থেকে 2টা হরমোন নিঃসৃত হয়। আচ্ছা, এতে যেটা বললাম যে গ্রোথ হরমোন যদি বেশি বেশি নিঃসৃত হয় তাহলে মানুষ দত্তাকার হয়ে যাবে, কম কম নিঃসৃত হলে বাহনাকার হয়ে যাবে, ডরফিজম, আর ওইটাকে বলি আমরা জাইগান্টিজম। আচ্ছা, তারপরে পিনিয়াল গ্ল্যান্ড। পিনিয়াল গ্ল্যান্ড থেকে কে রিলিজ হয়েছিল? মেলাটোনিন। আমরা যে ঘুমাই আর জাগ্রত হই, এটা নিয়ন্ত্রণ করে কে? ওই যে পিনিয়াল গ্ল্যান্ডের মেলাটোনিন। তারপরে বলতো ভাইয়া, এই ঘুম জাগরণের কেন্দ্র বা বায়োলজিক্যাল ক্লক হিসেবে কাজ করে কে? হাইপোথ্যালামাস। বায়োলজিক্যাল ক্লক হিসেবে কাজ করে কে? হাইপোথ্যালামাস। ওকে, তারপরে বলো আমাদের যে ধরো তুমি এই যে এখন তো বৃষ্টির সময়, কোন একটা ধরো পিছলা জায়গার মধ্যে দিয়ে হাঁটতেছো, যেটা হলো একটু পিছলা টাইপের, হাঁটতে হাঁটতে পড়ে গেলে এবং পিছনে আঘাত খেলে বা আঘাত পেলে, আল্লাহ না করুক, পিছনে আঘাত পেলে, তখন তোমার সমস্যা হবে কোথায়? কোথায়? চোখে। কারণ কি? আমাদের এখানে কোন লোব থাকে? শ্রুতি কেন্দ্র, আমাদের দৃষ্টি কেন্দ্র বা অক্সিপিটাল লোবে আমাদের দৃষ্টি কেন্দ্র থাকে। আচ্ছা, আবার হরমোনে ফিরে আসো। আমাদের থাইরয়েড হরমোন, থাইরয়েড গ্রন্থি, এটার থেকে ট্রাইডোথাইরোনিন, থাইরক্সিন, ক্যালসিটনিন রিলিজ হয়। ক্যালসিটনিন কি বলছি? দুইটা কথা বলছি। ক্যালসিটনিন রক্তে ক্যালসিয়াম মাত্রা কমায়, আর হলো প্যারাথর্মন রক্তে ক্যালসিয়াম মাত্রা কি করবে? বাড়ায়। ওকে, ওই চারটা লিখে ফেলো। প্যারাথর্মনের ওখানে কি করে? ক্যালসিয়াম পুনঃশোষণ বাড়ায় বা রক্তে ক্যালসিয়াম মাত্রা বাড়ায় কে? প্যারাথর্মন। এটা একটা গুরুত্বপূর্ণ কাজ করে, ভিটামিন D3 কে সক্রিয় করে। কাকে সক্রিয় করে রে ভাই? ভিটামিন D3। ভিটামিন D3 কে সক্রিয় করে কে? কে সক্রিয় করে? এই তো ভেরি গুড, প্যারাথর্মন। এটা কি করে? 125 ডাইহাইড্রক্সি কোলেক্যালসিফেরলে রূপান্তরিত করে। আচ্ছা, তারপরে দেখো, এখন যদি ভিটামিন D এর সক্রিয়করণ না হয় তখন বাচ্চাদের ক্ষেত্রে যে রোগটা হয় সেটাকে আমরা বলি রিকেটস। বাচ্চাদের ক্ষেত্রে যে রোগ হয় তাকে কি বলি? রিকেটস। আর বড়দের ক্ষেত্রে অস্টিওম্যালাসিয়া। পা ধরে এইরকম ভাঁজ যাবে, নিচের পা ধরে এরকম ভাঁজ, দুই হাঁটু এরকম চলে আসবে, ছোট ছোট হয়ে যাবে পা। ওকে, তারপরে আসা অ্যাড্রিনাল বা সুপ্রারেনাল গ্ল্যান্ড। কি কি বলছিলাম? কর্টেক্স থেকে কি কি? অ্যাড্রিনোকর্টিকয়েড, গ্লুকোকর্টিকয়েড, মিনারেলোকর্টিকয়েড, আর একটা মনে রাখবা গোনাডোকর্টিকয়েড। এই তিন ধরনের হরমোন রিলিজ হয়। গ্লুকো তো শর্করা বিপাক, মিনারেল খনিজ লবণ বিপাক, গোনাডোকর্টিকয়েড যৌনাঙ্গের বৃদ্ধি বা যৌনাঙ্গের বিকাশে সাহায্য করে।
অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে আরেকটা জিনিস যে পশ্চাৎ অ্যাড্রিনাল গ্ল্যান্ডে তো মেডুলা ছিল, মেডুলা থেকে কি নিঃসৃত হয়? নরএপিনেফ্রিন, এপিনেফ্রিন, ডোপামিন। কি কি? নরএপিনেফ্রিন, এপিনেফ্রিন, ডোপামিন। তিনটা জিনিস, নরএপিনেফ্রিন, এপিনেফ্রিন, ডোপামিন। আচ্ছা ভাই, এই দেখো অ্যাড্রিনাল হরমোন কি করতেছে? হৃৎপিণ্ড ধমনী ঐচ্ছিক পেশি সংকোচন নিয়ন্ত্রণ করতেছে। এবার অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, 4 ধরনের কোষ বলছি। কি কি কোষ? আলফা কোষ, বিটা কোষ, ডেল্টা কোষ, আর কি পিপি কোষ। আলফা কোষ থেকে কি নিঃসৃত হয়? গ্লুকাগন। বিটা কোষ থেকে ইনসুলিন, ডেল্টা কোষ থেকে সোমাটোস্টাটিন, আর প্যানক্রিয়াটিক পলিপেপটাইড থেকে কি নিঃসৃত হয় রে ভাই? পিপি কোষ থেকে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। এই যে আমাদের যে সোমাটোস্টাটিন, এটা দেখো এটি গ্রোথ হরমোন, ইনসুলিন, গ্লুকাগন এদের কাজকে অ্যাকচুয়ালি বাধা দেয়। ওকে, এই যে আমাদের যে খাবার দাবারে ক্ষুধা হ্রাস করে এর জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড হরমোন। ঠিক আছে? ওকে, এবার আসো গোনাডটা বলছি টেস্টোস্টেরন কি করবে? যৌনাঙ্গের যে বৃদ্ধি এবং শুক্রাণুর যে বিকাশ সেটাই হেল্প করবে। তারপরে লাস্টের দিকে দেখো কি আছে? ডিম্বাশয়, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন। প্রোজেস্টেরন যে রজচক্র, ডিম্বাণু উৎপাদন, লুটেনাইজিং হরমোন তৈরিতে বাধা সৃষ্টি, ডিম্বাশয় ডিম্বাশয় চক্রে একাধিক ডিম্বাণু সৃষ্টি বাধাগ্রস্ত করে। আচ্ছা দেখো, অম্লাভা প্লাসেন্টা এর পরের টপিক। অম্লাভা প্লাসেন্টা থেকে আমাদের 4 ধরনের হরমোন নিঃসৃত হয়। 4 ধরনের প্রোটিন জাতীয় হরমোন, 2 ধরনের স্টেরয়েড হরমোন। ওদের নামগুলো মনে রাখলেও হবে, জাস্ট মনে রাখুন 4 ধরনের প্রোটিন ধর্মী হরমোন এবং 2 ধরনের স্টেরয়েড হরমোন। ওকে, তারপরে গ্যাস্ট্রিক গ্রন্থি, গ্যাস্ট্রিন, সিক্রেটিন। আচ্ছা, তারপরে যেটা আছে আমাদের সেটা হলো শারীরবৃত্তীয় যে কাজগুলো, অলরেডি তোমাদের সবগুলাই বলে ফেলছি। আচ্ছা আসো, তারপরে আমাদের অনিয়ন্ত্রিত হরমোন ব্যবহারের ফলে কি হইতে পারে? দেখো থাইরক্সিন, আমাদের থাইরক্সিন কি? থাইরক্সিন কি ছিল ভাইয়া? থাইরক্সিন ছিল T4, যেটা হলো কোথা থেকে রিলিজ হচ্ছিল ভাইয়া? এটা হলো রিলিজ হচ্ছিল থাইরয়েড গ্ল্যান্ড থেকে। এইটা কারেক্ট করতে যে তুমি যদি লিভোথাইরক্সিন একটা ড্রাগ পাওয়া যায়, লিভোথাইরক্সিন ড্রাগটা যদি তাকে দিয়ে দাও, তখন তার ঠিকই ওই রোগটা বা এই T4 এর ঘাটতি পূরণ হবে, কিন্তু দেখা যাচ্ছে তার থাইরয়েড ক্যান্সার অথবা গলগণ্ড রোগ হওয়ার সম্ভাবনা আছে। আর ইস্ট্রোজেন কি করে? নারীদের গুরুত্বপূর্ণ হরমোন হিসেবে কাজ করে। ওকে, তাহলে দেখো মোটামুটি আমরা অনেক কিছু পড়ে ফেলছি। ঠিক আছে, আমরা অনেক কিছু জেনে ফেলছি। এখন তোমাদের জাস্ট আমি কোশ্চেন করবো, তোমরা উত্তর দিবা। শুধু কঠিন কঠিন কোশ্চেন করবো, দেখি কে কে পারো। খাই না, সহজ সহজ কোশ্চেন করবো। আসো, তাহলে কি ছিল রিক্যাপ করে ফেলি। আমরা যে নিউরন, যে স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকারী একক কি কি ছিল ভাই? একটা হলো নিউরন, একটা নিউরোগ্লিয়া। নিউরনটা নার্ভাস সিস্টেমের পার্ট, নার্ভ টিস্যুর পার্ট। আর যে নিউরোগ্লিয়া, এটা কার পার্ট রে ভাই? যোজক টিস্যুর পার্ট। বলো তো কার পার্ট? যোজক টিস্যুর পার্ট। নিউরন লম্বিত অংশে ভিত্তি করে কয় প্রকার ছিল? 5 প্রকার। ইউনিপোলার, বাইপোলার, সিউডো ইউনিপোলার, মাল্টিপোলার, অ্যাপোলার। আর যে তোমাদের ইয়া ছিল, কে ছিল বলো তো? নিউরোগ্লিয়া কয় প্রকার ছিল? 4 প্রকার। অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট, তারপরে কে ছিল? অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট, তারপরে মাইক্রোগ্লিয়া এবং এপেন্ডাইমাল সেল। এপেন্ডাইমাল সেল কি করতেছিল? সিএসএফ রিলিজ করতেছিল বা ক্ষরণ করতেছিল। অ্যাস্ট্রোসাইট, আপা কই আছে? আপা আছে ভারতে, তাহলে আপু পুষ্টি দিচ্ছে। তাহলে অ্যাস্ট্রোসাইট কি করে? পুষ্টি দেয়। অলিগোডেন্ড্রোসাইট ওই যে মায়োলিন আবরণে আবৃত হচ্ছে, এই আবরণ তৈরিতে সাহায্য করতেছে। মাইক্রোগ্লিয়া কি করে? ফ্যাগোসাইটোসিস করে। ব্রেনের ম্যাক্রোফেজকে কি বলি আমরা? মাইক্রোগ্লিয়া। লিভারের ম্যাক্রোফেজকে কি বলি? কাফার সেল। তারপরে ফুসফুসের ম্যাক্রোফেজকে কি বলি? অ্যালভিওলার ম্যাক্রোফেজ। কিডনির ম্যাক্রোফেজকে আমরা কি বলি? মেসেঞ্জিয়াল সেল। ওকে, এবার বলো কঠিন কোশ্চেন, বোনস বা অস্থি। অস্থির ম্যাক্রোফেজকে কি বলি রে ভাই? অস্টিওক্লাস্ট। ভেরি গুড। তাহলে অস্থির ম্যাক্রোফেজকে বলি আমরা অস্টিওক্লাস্ট। তারপরে আসো, আমাদের সিনাপস দেখছিলাম। সিনাপস আমাদের মেইনলি 4 প্রকার হয়। আমরা কি কি পার্ট পড়ছি? একজন, ডেনড্রাইট, কৈদেহ।
দেখো কৈধকে বলছিলাম না সোমা, তাহলে একজনের সাথে সোমা কৈধ এক্সোসোমাটিক, তারপরে একজনের সাথে ডেনড্রন ডেনড্রাইটিক, একজনের সাথে এক্সোনিক, ডেনড্রনের সাথে ডেনড্রাইটিক। আচ্ছা, তবে নিউরোট্রান্সমিটার সবথেকে বেশি ব্যবহৃত নিউরোট্রান্সমিটারের নাম কি রে ভাই? অ্যাসিটাইলকোলিন। ভেরি গুড, সবথেকে বেশি ব্যবহৃত নিউরোট্রান্সমিটারের নাম কি? অ্যাসিটাইলকোলিন। এবার উত্তেজক বাধাদায়ক মিশ্র। উত্তেজক কি কি বলছিলাম? অ্যাসপার্টেট, গ্লুটামেট, সেরোটোনিন, এটিপি, কার্বন মনোক্সাইড। আর বাধাদায়ক কি কি বলছিলাম? গ্লাইসিন, গাবা। ওকে, তারপরে সিনাপসের 4টা কোশ্চেন বলছি। সিনাপস টার্মিনাল থেকে কি ঢুকবে? এই যে প্রিসিনাপটিক নিউরনে কি ঢুকবে? ক্যালসিয়াম আয়ন ঢুকবে, তারপরে এটা রিলিজ করবে সিনাপটিক ক্লেফটে, তারপরে এখানে আবার কি ঢুকবে? সোডিয়াম আয়ন ঢুকবে এবং অ্যাকশন পটেনশিয়াল জেনারেট করবে। ওকে, তারপরে স্নায়ুতন্ত্রের শ্রেণীবিভাগ বলা হয়েছে। এবার মেনিনজিসের পর্দা কয়টা ছিল রে ভাই? কয়টা লেয়ার ছিল? 3টা লেয়ার। ড্যাপ, ডুরা মেটার, অ্যারাকানাইড মেটার, পায়া মেটার। কয়টা ছিল? 3টা, ডুরা, অ্যারাকানাইড, পায়া মেটার। ওকে, মেনিনজিসের প্রদাহ কি বলছি? মেনিনজাইটিস। মেনিনজিসের প্রদাহকে কি বলছি? মেনিনজাইটিস। ভেরি গুড। তারপরে আসো অগ্র মস্তিষ্ক। অগ্র মস্তিষ্কের পার্ট কয়টা রে ভাই? মস্তিষ্কের পার্ট কয়টা এটাও লাগে। অগ্র, মধ্য, পশ্চাৎ। অগ্রের পার্ট হলো সেরেব্রাম, তারপরে কি বলো? থ্যালামাস, হাইপোথ্যালামাস। সেরেব্রামের কয়টা লোব ছিল ভাই? 5টা। ফ্রন্টাল, প্যারাইটাল, অক্সিপিটাল, তারপরে কি এই দুই পাশে কি? টেম্পোরাল। ভেরি গুড। আর একটা ছিল লিম্বিক লোব। আচ্ছা, লিম্বিক লোব আমরা এটা কিন্তু স্কিপ করে গেছি। লিম্বিক লোবের কাজ কি? আমাদের যে সহজাত প্রক্রিয়া, এই যে ছোটবেলায় শান্তি মতো বিছে ধরেই মাশাআল্লাহ কোনো চিন্তা ছিল না, এই কাজটা কে করে? সহজাত কাজ। এটা কে করে? আমাদের লিম্বিক সিস্টেম। ভেরি গুড, এটা আমাদের কে করে? লিম্বিক সিস্টেম। ওকে, তারপরে দেখো, তারপরে আমাদের থ্যালামাস কি করতেছিল? ওই যে আমাদের চাপ, স্পর্শ, তারপরে এগুলো কি? যন্ত্রণা, অনুভূতি, তারপরে হুট করে ঘুম থেকে জেগে ওঠা, তারপরে আমাদের এই যে তোমাদের কি জানো ওই যে সেই আলমাস সাহেব কি করছিল? কেন্দ্রে ছিল, কেন্দ্রে দেওয়া, এগুলো কে নিয়ন্ত্রণ করে? থ্যালামাস। আর হাইপোথ্যালামাস কি করছিল ভাই? ওই যে অভি কি করছিল? তার সামনের দিন রেটিনা পরীক্ষা নেই, এখানে কি করছিল? সে বসুন্ধরাতে গিয়েছিল, ওখানে শীতাতপ নিয়ন্ত্রিত স্বয়ংক্রিয় লিড, তার ক্ষুধা লাগছিল, সূক্ষ্ম অনুভূতি, এগুলাকে নিয়ন্ত্রণ করে ভাই। এগুলো নিয়ন্ত্রণ করে আমাদের থ্যালামাস। তারপরে মধ্য মস্তিষ্ক। এই যে আমরা যা দেখতেছি, যা শুনতেছি, এগুলো কোঅর্ডিনেশন কি করে? মধ্য মস্তিষ্ক। এবার আসে পশ্চাৎ মস্তিষ্ক। এই যে আমাদের ওবায়দুল কাদের স্যার কি করে? একবারে হাজার ছবি পোস্ট করেন। এই যে তিনি চলাফেরা করেন, তারপরে তিনি কি করেন? চলাফেরা করেন, তারপরে পেশি টান খান, ভারসাম্য হয়ে পড়ে যান। এই 3টা কাজ করে কে? সেরেবেলাম। আর পন্সের কাজ কি? মেডুলার কাজ কি? যত আছে, বমন, শোষণ, স্পন্দন, যত আছে সব কাজ কার? মেডুলা অবলঙ্গাটার। ওকে, তারপরে আমাদের সিএসএফ কতটুকু ছিল? 140 থেকে 150 মিলিলিটার। এবং সিএসএফ তৈরি প্রডিউস হয় বা দৈনিক সিগারেটে কতটুকু? 500 মিলিলিটার। ভেরি গুড। আচ্ছা, ভেন্ট্রিকল কয়টা ছিল? 5টা ভেন্ট্রিকল, থার্ড ভেন্ট্রিকল, ফোর্থ ভেন্ট্রিকল। আর মিড ব্রেনে যে জিনিসটা যুক্ত করা ছিল সেটা হলো সেরেব্রাল অ্যাকুইডাক্ট। আচ্ছা, তারপরে আমাদের অলফ্যাক্টরি সিনার একটাই কাজ, শ্বাস নেওয়া, গন্ধ নেওয়া, সাধনা। আমাদের যে ঘ্রাণ নেই, সেই ঘ্রাণটা নাকি অলফ্যাক্টরি। অপটিক, 2টা চোখ, 2 নম্বর কর্টেক্স কি করে? দেখে। 3, 4, 6 অক্ষিগোলকের সঞ্চালন, 3, 4, 6 অক্ষিগোলকের সঞ্চালন। আর 5 নম্বর 3টা ব্রাঞ্চ। 5 নম্বরে ট্রাইজেমিনাল, ট্রাই অর্থ 3টা ব্রাঞ্চ, অপথ্যালমিক, ম্যাক্সিলারি, ম্যান্ডিবুলার। ওকে, তারপরে হলো অ্যাপটোসেস, বলা হয়েছে ফেশিয়াল, স্বাদ, ফেসের কি? স্বাদ নেওয়া। ফেশিয়ালের 2টা ব্রাঞ্চ, একটা হলো প্যারাটাইন, একটা হলো হায়োম্যান্ডিবুলার। একটা প্যারাটাইন, একটা হায়োম্যান্ডিবুলার। প্যারাটাইন পেলেটে কি করতে হয়? স্বাদ নেয়। প্যারাটাইন কি করে? স্বাদ নেয়। প্যারাটাইন কি করে ভাই? স্বাদ নেয়। হায়োম্যান্ডিবুলার কি করে? প্লাবন,
গ্রীবা সঞ্চালন, চর্বণ গ্রীবা সঞ্চালন। এই যে ম্যান্ডিবলের নিচে, ম্যান্ডিবলের নিচে এই যে ঘাড়ের এই যে চর্বণ, এই যে দাঁতের চর্বণ, একমাত্র নরনশীল অস্থির নাম কি? একমাত্র নরনশীল অস্থির নাম কি? ম্যান্ডিবল। ভেরি গুড। ওকে, তারপরে দেখো, তারপরে অ্যাবডুসেন্স। অ্যাবডুসেন্স কি করে? আমাদের অক্ষিগোলকের সঞ্চালন, ভেস্টিবুলার প্রক্রিয়া, শ্রবণ ভারসাম্য। এবার ভেগাসটা আরেকটা নাম কি বলি আমরা? ক্ষুধার্ত স্নায়ু বা নিউরোগ্যাস্ট্রিক স্নায়ু। কোথায় কোথায় সাপ্লাই দেয়? ষড়যন্ত্র, নট গলবিল। ল্যারিংস, নট ফ্যারিংস। মনে রাখো, ল্যারিংস, নট ফ্যারিংস, ল্যারিংস, নট ফ্যারিংস। তারপরে হলো আমাদের ফুসফুস, আমাদের হার্ট, আর আমাদের কোথায়? ওকে, ফুসফুস, হার্ট আর পাকস্থলী। আচ্ছা, তারপরে স্পাইনাল অ্যাক্সেসরি, স্পাইনাল যে মাথার কাঁধের সঞ্চালন। তারপরে হায়োগ্লোসাল কি করে? আমাদের চর্বণে। গ্লোসাল যেখানে থাকে সেখানে কি আছে? জিহ্বার সম্পর্ক আছে। এবার আমাদের মানুষের চোখে দুইটা পার্ট বলছিলাম, দুইটা অংশ, অক্ষিগোলক আর হলো আনুষঙ্গিক অংশ। অক্ষিগোলকের মধ্যে কি কি বলছিলাম? স্তর, লেজ, প্রকোষ্ঠ। প্রকোষ্ঠ কি কি? অগ্রমধ্য, অগ্রপশ্চা, ভিট্রিয়াস। এবং স্তর কি কি? স্কুল, কলেজ, রেটিনা, স্ক্লেরা, করয়েড, রেটিনা। রেটিনা কি কি কোষ ছিল? রড কোষ, কোন কোষ? কি দেখা যাবে না? রঙিন জিনিসপত্র, রঙিন চশমা পরা যাবে না। অর্থাৎ কোন কোষের কাজ কি? রঙিন জিনিসপত্র দেখা। আর রড কোষের কাজ কি? আমাদের সাদা কালো জিনিসপত্র দেখা। ওকে, তারপরে দেখো পিউপিলে কয় ধরনের মাসেল ছিল জানো ভাইয়া? দুই ধরনের, একটা অরিও, একটা বৃত্তাকার। বৃত্তাকার সংকুচিত হলে পিউপিল ছোট, বৃত্তাকার ডাইরেক্ট হলে পিউপিল বড়। ওকে, তবে পেশি এক্সটেনসিক, ইন্টেনসিক। এক্সটেনসিক কে কে ছিল? 6টা, 4টা রেক্টাস, 2টা অবলিক, সুপিরিয়র, ইনফিরিয়র, মিডিয়াল, ল্যাটেরাল। আর অবলিক, সুপিরিয়র অবলিক, আর হলো ইনফিরিয়র অবলিক। সুপিরিয়র লিভেটর পালপেবরি সুপিরিয়রিস কি করতেছিল? অক্ষি পলককে উপরে উঠাচ্ছিল। গ্রন্থি, অক্ষি গ্রন্থি কয়টা আছে ভাইয়া? তিনটা কি কি আছে? একটা হলো আমাদের ল্যাক্রিমাল গ্রন্থি, হার্টেরিয়ান গ্রন্থি, মিবোমিয়ান গ্রন্থি। উপজীবন ক্ষমতা এখানে হলো দিনের 24টি উচ্চ, দুইটা চোখে একটা জিনিস দেখি। তবে কানে আসো, বৈকর্ণ, অন্তঃকর্ণ, মধ্যকর্ণ। বৈকর্ণ কি কি ছিল? অরিকল বা পিনা, কর্ণকুহর বা অডিটরি মিয়াকাস, আর হলো আমাদের কি ছিল? টিম্প্যানিক মেমব্রেন বা কর্ণপটই। ওকে, আমাদের বোনস ছিল কয়টা? মেলাস, ইনকাস, স্টেবিস। সবথেকে ছোট বোনসের নাম কি? স্টেবিস। সবথেকে ছোট মাসেলের নাম কি? স্টেবিডিয়াস। ভেরি গুড। ওকে, তাহলে বলো সবথেকে বড় মাসেলের নাম কি ছিল? গ্লুটিয়াস ম্যাক্সিমাস। সবথেকে দীর্ঘ মাসেলের নাম কি ছিল? সার্টোরিয়াস। সবথেকে দীর্ঘ বোনসের নাম কি? ফিমার। শ্রবণাঙ্গ কি? অর্গান অফ কর্টি। আর ভারসাম্যাঙ্গ কি কি? ভারসাম্যাঙ্গ হলো ভেস্টিবুলার অ্যাপারেটাস, পুপুলার, অ্যাম্পুলার। ওকে, তারপরে আসো আমাদের রাসায়নিক। এবার রাসায়নিক সমন্বয়ের মধ্যে হরমোন যে অটোতে করে কি লোকালে যায় নাকি মানুষ দূরে যায়? লোকালে যায়। অটোকাট মানে লোকাল হরমোন, যে জায়গা থেকে উৎপত্তি হবে সেখানে কাজ করবে। তারপরে ট্রপিক হরমোন, ট্রাভেল করে বেড়াবে, এক জায়গায় উৎপত্তি অন্য জায়গায় কাজ করবে। এই দুইটা একটু বেশি করে মনে রাখবা। কয়টা গ্রন্থি? 9টা। পিটুইটারি, ফার্স্ট অ্যান্টেপিটুইটারি কয়টা হরমোন? 7টা হরমোন। ওকে, তারপরে দেখো আমরা যেটা আবার বলি, আমাদের অ্যাড্রিনাল গ্ল্যান্ড, কর্টেক্স, মেডুলা থেকে কি কি হরমোন নিঃসৃত হয়েছে বলো তো ভাইয়া? কি কি? এই তো, ভেরি গুড। এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন। এপিনেফ্রিনও যাহা, অ্যাড্রিনালিনও তাহা। ওকে, তারপরে আসো যে হলো ধানের বীজের মতো কি? ধানের বীজের মতো কে? প্যারাথাইরয়েড গ্রন্থি। আর হলো যে শস্য দানার মতো কে? সেটা হলো পিটুইটারি গ্রন্থি। আচ্ছা, অক্সিটোসিন কি করে? অক্সিটোসিন, এই তো, ভেরি গুড। জরায়ুর সংকোচন এই যে এবং দুগ্ধ ক্ষরণে সাহায্য করে কে? অক্সিটোসিন। আর এডিএইচ অর্থাৎ বা ভ্যাসোপ্রেসিন বলতে পারে, অ্যান্টি ডায়াবেটিক হরমোন কি করে? রক্তচাপ বৃদ্ধি করে। তুমি রক্তের মধ্যে পানি বাড়াই দিচ্ছ, চাপ বৃদ্ধি পাবে না কমে যাবে? অবশ্যই বৃদ্ধি করে। ইনসুলিন কি করে? রক্তে গ্লুকোজের মাত্রা বাড়ায়, আর হলো গ্লুকাগন কি করে? কমায়। গ্রোথ হরমোন বেড়ে গেলে জাইগন্টিজম, কমে গেলে ডোয়ার্ফিজম। বেড়ে গেলে জাইগন্টিজম, কমে গেলে ডোয়ার্ফিজম।
আচ্ছা তারপরে দেখো স্ট্রোজেন। স্ট্রোজেন কি কি বলছিলাম বলতো ভাইয়া? ওই যে বয়সন্ধিকালে যে স্ত্রীতে বিভিন্ন যৌন লক্ষণ প্রকাশ করে সেটা এবং রজচক্র নিয়ন্ত্রণ কি করে? স্ট্রোজেন আর প্রজেস্টেরন। গর্ভাবস্থায় জ্বরের ভ্রূণ প্রো অবস্থায় যারা আছে আমরা সেগুলোরে বৃদ্ধি করতে সাহায্য করে। আচ্ছা আর কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ স্যার। কারো কোনো কোশ্চেন? ভেরি গুড, ধন্যবাদ। সবার জন্য শুভকামনা রইল, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।